আগের একটা ক্লাসে আমরা দেখছিলাম যে ফটো এডিটিং এর একদম বেসিক যেটা আছে ফটোশপ ওই দিন ইনস্টল করার পরে আমরা ফটোর কিছু বেসিক দেখছিলাম। তো আমরা কিভাবে হচ্ছে ইরেজার টুলের মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি একটা সলিড কালারের, সেটা দেখছিলাম। টলারেন্স কেন ইম্পর্টেন্ট সেটা দেখছিলাম, এবং একটা যে কোনো এলিমেন্টের কিভাবে কালার চেঞ্জ করা যায় সেটা দেখছিলাম, তাই না? তো একদম বেসিক ছিল। আজকে আমরা কিছু অ্যাডভান্স ফটো এডিটিং দেখবো যেটা আমাদের ফিউচার প্রজেক্টগুলোতে অনেক বেশি কাজে লাগবে। যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভাল আমাদের কমপ্লিকেটেড কোনো ছিল না, জাস্ট ক্লিক করছি অটোমেটিক ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এরকম কমপ্লিকেটেড সিচুয়েশন থাকতে পারে যে আমাদের একটা ছবি তুলছি, পিছনে এনভায়রনমেন্টে অনেকগুলো কালার আছে, তখন ওই যে আহ, সেটা অটো সিলেকশন এমনিতেই সে পারবে না। তো এই জন্য আমাদের ম্যানুয়ালি করতে হবে জিনিসগুলো। ওকে, তো ফটোশপে চলে যাই। প্রথমত যেটা দেখবো এটা হচ্ছে আমরা কিভাবে চাইলে, অনেক সময় থাকে যে ফটো এডিটিং এর জন্য আমাদের ফেসে অনেক সময় ব্রণ থাকে, বিভিন্ন দাগ থাকে। তো কেউ একজন যদি আমাকে বলে একটা ছবি দিতে, যে পাসপোর্ট সাইজের ছবি করলেন আপনি, তো মুখে যদি স্পট থাকে তখন একটু মানে অন্যরকম লাগে, তাই না? তো এটা ক্লিন করে ফেললে আমার ছবিটা দেখতে আরো বেশি ভালো লাগবে, তাই না? তো আমরা একটা ছবি ওপেন করব, ওপেনে গেলাম। আচ্ছা, আমার কাছে কিছু ফটো আছে, আমি এখান থেকে একটা আচ্ছা, এই একনিওয়ালা একটা ছেলের ফেস আমি ওপেন করলাম। আচ্ছা, ফটোশপে কেটে আবার ওপেন করি। সমস্যা হলো। ও আচ্ছা, ছবিটা তো প্রবলেম। ছবিগুলোতে প্রবলেম ছিল, এই জন্য ওপেন হয়নি। তো আপনারা ওপেন থেকে ওপেন করতে পারবেন। তো প্রথমত কাজ হচ্ছে
আচ্ছা, তো প্রথমত কাজ হচ্ছে আমাদের যে লেয়ারটা আছে এটা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে আসছে, আমাদের কাজ হচ্ছে এইটাতে কখনো হাত দিব না, আমরা এটা ডুপ্লিকেট করে নিব। তো ডুপ্লিকেট করার জন্য আপনি এখান থেকে টান দিয়ে আপনি যদি এইখানে এনে ছেড়ে দেন, এই যে ডুপ্লিকেট একটা লেয়ার আছে এখানে ছেড়ে দিলে ডুপ্লিকেট আকারে নিউ একটা লেয়ার আসবে। এই হচ্ছে একটা প্রসেস। আরেকটা হচ্ছে লেয়ারটাকে ধরে যদি কন্ট্রোল জে প্রেস করেন কিবোর্ড থেকে, সেটাও একটা ডুপ্লিকেট লেয়ার হিসেবে আসবে। তো এটা হচ্ছে আমার মেইন লেয়ার, এটা হচ্ছে আমার ডুপ্লিকেট করা লেয়ার। আমি মেইন লেয়ারে কোনো কাজ করব না, আমি যা করার উপরের লেয়ারে কাজ করব। তো আমি নিচেরটাকে এখান থেকে আইটা অফ করে দিব, মানে হাইড হয়ে যাবে। ওকে, তো প্রথমত আমার কাজ হচ্ছে আমি স্পটগুলোকে ধরে ধরে রিমুভ করে দেওয়া। তো স্পট রিমুভ করার জন্য প্রথম যে কাজটা হচ্ছে, ফটোশপের মধ্যে আমার স্পট রিমুভাল নামে আলাদা একটা টুলস আছে। এই যে এখানে যদি যান, এখানে গেলে স্পট হিলিং ব্রাশ টুল আছে। তো আমি স্পট হিলিং ব্রাশ টুলের মধ্যে ক্লিক করলাম। এখন এটা এখন আসতেছে না কেন? এটার কারণ হচ্ছে আমি কোনো লেয়ার এখন সিলেক্ট করিনি, সে বুঝতে পারতেছে না কোন লেয়ারে কাজ করবে। তো প্রথমত আমার হ্যাঁ, এইটাতে হাত দিবেন না, কারণ কখনো যদি এইটাতে আপনি ভুলক্রমে কিছু করে ফেলেন, এই লেয়ারে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তো এইটাতে সমস্যা হলে এটা সোজাসুজি সিলেক্ট করে ডিলিট করে দিলে আবার নতুন করে আমরা যদি আহ, নতুন করে আরেকটা লেয়ার নিই, তাহলে আগের থেকে আমরা আবার শুরু করতে পারবো। আচ্ছা, তো আমি এটা এটা সিলেক্ট করার পরে দেখেন। হ্যাঁ, না, তো আমি এটা ডুপ্লিকেট করলাম, আমি লেয়ারটাকে সিলেক্ট করার পরে দেখেন আমার একটা গোল কি আসছে, একটা গোল বৃত্ত আসছে। হ্যাঁ, তো আমি যদি আমি থার্ড ব্র্যাকেটের সেকেন্ডটা যদি প্রেস করি, এটা হচ্ছে বড় হচ্ছে, তাই না? আর যদি ফার্স্টেরটাতে ক্লিক করি, এটা ছোট হচ্ছে। এখন আমার ডিপেন্ড করে আমার স্পটটা কত বড় বা কত ছোট। এখন যদি স্পটটা হয় হচ্ছে এতটুকু, আপনি যদি এত বড় নেন তাহলে সে আশেপাশের থেকে আরও স্পট নিয়ে নিবে। আমার কথাটা ক্লিয়ার? এখন স্পট হচ্ছে বড়, আপনি নিলেন হচ্ছে এই যে এতটুকু চিকন, তখন তো স্পটটা সে হুবহু রিমুভ করতে পারেন। এটা সে কীভাবে করে? সেটা সে অটো সফটওয়্যারের মাধ্যমে আশেপাশে থেকে কালারগুলো থেকে পিক করে যে তার আশেপাশের স্কিনটা কেমন। তো আপনি যদি বড় নেন তখন সে ওই বাইরের যত বড় অংশ আছে ওইখান থেকে নিবে। ওকে, তো আমি হচ্ছে এইটা ফার্স্টে যাই, এইটাকে যদি ফার্স্টে এই ব্রনের সাইজে যদি আমি একটু বড় করি, হ্যাঁ, তো মোটামুটি একটু বড়, বেশি বড় না, এত বড় করবেন না আবার। তো মোটামুটি একটু বড় করলাম কেন, যাতে বাইরের কালারটা সে পায়। এই যে বরণ বরাবর আমি যদি ক্লিক করি, দেখেন অটো রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, যত জুম করে করবেন তত ভালো। এখন দেখেন এটাতে আসেন, এই যে ছোট ছোটগুলাকে ক্লিক করেন, রিমুভ হয়ে গেছে। আপনি তারপরে হচ্ছে হ্যাঁ, যে কোনো অনেক সময় হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আপনি এটাকে জুম করতে পারেন স্ক্রিনটাকে, তাহলে আরো ভালো বুঝবেন। এখন এই যে এখানে ক্লিক করলাম, হ্যাঁ, এই যে তখন আবার হচ্ছে আপনি এই যে ধীরে ধীরে সবগুলাতে করবেন, কারণ কালার অ্যাডজাস্টমেন্ট আপনাকে আস্তে আস্তে করতে হবে। হ্যাঁ, তো ওদের ন্যাচারালি ওদের ফেসটা একটু একটু লাল থাকে, তো এই জন্য আর কি এই জন্য আপনার একটু প্রবলেম হতে পারে। আর ছবি যত ক্লিয়ার হবে তত ভালো। আমার ছবিটা ঝাপসার কারণে, ক্লিক করার কারণে দেখবেন সাদা হয়ে গেছে, মানে ওরা ক্লিয়ার করে ফেলছে। ছবিগুলো যত ভালো হয় তত কোয়ালিটি ভালো হবে আর কি। আচ্ছা, তো আমি আর একটু জুম আউট করি। তো এইভাবে আপনি হচ্ছে বড় ছোট করবেন, বড় ছোট করে স্ক্রিনটাকে স্ক্রিন থেকে স্পটগুলা রিমুভ করে দিবেন। ওকে, যদি একবারে ক্লিকে যদি ডিলিট না হয়, আপনি হচ্ছে কয়েকবারে করতে পারেন, কারণ অনেক সময় ওদের ফেসটাই হচ্ছে রেড কালার। এই যে দেখেন ওদের বাই ডিফল্টই এরকম থাকে অনেক সময়। তো আমরা যদি এক ক্লিকে কাজ না হয়, কয়েকটা ক্লিক দিব। জিনিসটা বুঝছেন সবাই? হুম, হুম। এগুলা অরিজিনাল, এগুলা ছবি তোলা। খাইতে কাম না, ছবির উপরে বরণ হয়ে যাবে। চোখে চশমা লাগায়, বরণ লাগায়।
ব্রণ হলে তো সোজা হইতে, যে ফেসের মধ্যে স্বাভাবিক একটা জায়গায় ব্রণ উঠলে চারপাশ লাল থাকে, তাই না? এরকমই তো মানুষ চশমা লাগায় এডিট করিয়ে ব্রণ লাগাবো কেন? মানুষ চায় আরো। আর এটা এমন একটা জিনিস, আপনি যদি কোনো প্রোগ্রামে যান এর আগের রাতে বরণ উঠবে, এটা একটা অভ্যাস। আমার অনেক সময় উঠছে এরকম। কইছিলাম আর কাজের কাম নেই। তোমার ছবি এডিট করি বরণ লাগাই আপলোড দিয়ে দিও। তো এগুলো একটু আস্তে আস্তে সময় নিয়ে করবেন। আম, তো দেখেন মোটামুটি একটা এই জায়গায় অংশটা একটু লাল আছে, এটা একটু যদি ক্লিয়ার করি। স্ক্রিনের ইয়াটা এরকম, যে রেড রেড একটা ভাব আছে পুরো স্ক্রিনের মধ্যে। আচ্ছা, ওইটা কালার গ্রেডিং করে ঠিক করে দেওয়া যাবে। তো দেখেন এই হচ্ছে আমার পরের অবস্থা, এই হচ্ছে আগের অবস্থা। আকাশ পাতাল তফাৎ না, তবে কিছুটা রয়ে গেছে, তার স্ক্রিনটা ক্লিয়ার না। প্লাস হচ্ছে বাই ডিফল্ট যারা বিদেশি তাদের ফেসটা একটু লাল লাল থাকে। তো দেখেন এই যে মোটামুটি আমরা যতটুকু পারছি করছি, তাই না? এই ছবিটা দেখতে কেমন লাগে আর এই ছবিটা দেখতে কেমন লাগে, অনেক পার্থক্য আছে, তাই না? এখন দুটো পাশাপাশি দুটো রাখা যায় না? ওই যে এডিট করে আপনি রাখবেন যেভাবে আমি দেখাইছি, আপনি যখন প্রেজেন্ট করবেন তখন এভাবে রাখবেন, বুঝছেন? আচ্ছা, তো এখন একটা মজার জিনিস দেখেন, যদি আপনি চান যে তার ফেসটা, তার ঠোঁটটা অনেক শুকনা শুকনা, আপুদের ক্ষেত্রে অনেক সময় চাইলে এটা চেঞ্জ করতে পারেন, যে মনে হলো যে আমি লিপস্টিক দিছি কিন্তু ছবির কারণে ভালো আসে না, যদি এটা জাস্ট ফানের জন্য ইউজ করতেছি, এটা কোনো ওই উদ্দেশ্যে না, এটা জাস্ট একটা মজা, কালার কিভাবে চেঞ্জ করা যায়। আচ্ছা, তো এখন ধরেন তার এটার ফেসটা একটু, মানে যেহেতু কালার গ্রেডিং করতেছি, একটু তার ঠোঁটটা মনে করেন একটু সাদা সাদা হয়ে আছে, কেমন দেখা যায়। তো আমি এই ক্ষেত্রে কি করতে পারি, তার ঠোঁটটাকে এই একটা লিপস্টিক লাগাই দিতে হবে। লিপস্টিক বলতে কত টাইপেরই লিপস্টিক আছে, ছেলেদেরও তো থাকে, লিপ বামের মতো একটা থাকে যে শুধু ঠোঁট লাল হয় হালকা, তাই না? আচ্ছা, তো আমি যদি এখানে তাকে লিপস্টিক লাগাইতে চাই, সোজাসুজি লিপস্টিক বলে এত কিছু বলার দরকার নেই, যদি লাল করতে চাই তার ঠোঁটটা একটু, তো এখান থেকে আপনি একটা টুলস আছে, নাম হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলটাকে ধরবেন, ধরে যতটুকু এরিয়া লাল করতে চান, আপনি যদি চান এই জায়গাও লাল করবেন তাহলে এই জায়গা সহ নেবেন। এখন এই জায়গা তো লাল হবে না কোনো দিনও, লিপস্টিক তো হাইস্ট এতটুকুতে উঠে, তাই না? তো আপনি এই যে এখান থেকে ধরবেন, ধরে ল্যাসো টুলটা দিয়ে ঘুরাইয়া তার এই যে যতটুকু অংশ আছে এটাকে ঘুরাবেন। এটা ফ্রি স্টাইলে ঘুরবে, কোনো সমস্যা নাই। পেন্সিল দিতে হবে না বলে? হবে, আপনি করেন পেন্টুল দিয়ে আস্তে আস্তে, তবে সমস্যা নাই। এটা আমরা যখন একটু পরে দেখবেন যে এগুলা বোঝাও যাবে না। আচ্ছা, তো আমরা এখন কি করবো, আমি এখান থেকে রেড কালারটা নিব, কোন রেড কালারটা আমি দিতে চাই। বেশি লাল? বেশি লালই থাক, এটা বোঝানোর জন্য ভালো হবে, পরে কালার চেঞ্জ করবো। আচ্ছা বলেন তো এখন ফরগ্রাউন্ড কালারটা কিভাবে নিব? অল্টার ডিলিট। ওকে, এখন মনে হইতেছে কি আন্দাজে কি করলেন, এটা আগামাথা নেই, তাই না? এখন একটু সুন্দর করে নর্মাল থেকে যদি আপনি মাল্টিপ্লাইতে দেন, ও সরি, এখানে একটা কাজ আছে। আচ্ছা, এখানে কাজ হচ্ছে, এই লেয়ারে কাজ করা যাবে না, কারণ লেয়ারটা মাল্টিপ্লাই হয়ে যাবে। আমি একটা নতুন লেয়ার নিব, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে নতুন একটা লেয়ার আসবে, লেয়ার 2। এই লেয়ারে করতে, কারণ এটা তো আমার ফটো লেয়ার, বুঝলেন নাই? তো কোনো সময় যদি ইফেক্ট দিই তখন এই লেয়ারও কাজ করে, আমার দরকার নেই এই লেয়ার। আমি এখন আবার নতুন করে ল্যাসো টুলটা দিয়ে এই অংশটা নিব। এবার অলটা দিয়ে ব্যাকস্পেস দিলাম। এখন এখান থেকে নর্মাল থেকে আমরা কালার মোডটা চেঞ্জ করব, ডার্ক এন্ড মাল্টিপ্লাই। এবার কন্ট্রোল ডি দেন। এখন যদি অপাসিটি কমাইতে চান, অপাসিটি এখান থেকে একটু কমায় দেন।
দেখেন দূর থেকে যদি দেখেন তাহলে মোটামুটি অপোজিটই কমে রাখতে হবে। এখন দেখেন মোটামুটি হ্যাঁ একটু লিপস্টিক ভাইব আসতেছে তাই না? চুলটা কি বড় হতে দেন মেয়ে এমনি। চুল বড় করবেন, চুল বড় করলে আলগা চুল আনতে হবে, আলগা চুলের ফ্রেম এনে আলগা চুল লাগাইয়া সবই করা যায়। ফেসটা ভাই এটা এগুলো কি একটা জিনিস কি মানে সরা একটা মানে একজনের ফেস ফালা আরেকজনের, মানে একজনের জামার ফেস ফালা তোমার ছবি বসাই দাও আকাম কেন? আচ্ছা যাক ওইটা দেখানো ঠিক না। এটা দেখাইলাম জাস্ট এডিটের কিভাবে কালারটা আমরা কালারগুলো চেঞ্জ করতেছি। মাথায় পারা যায় না মাথা। এখন আপনি যদি চান এখানে না পিঙ্ক কালার দিবেন দেন, সমস্যা কি? আপনার যদি বেগুনি কালারের লিপস্টিক দিতে মন চায়, ছেলে দিয়ে বুঝাইলাম আর কি ইচ্ছা করে। এটা সিলেকশন থেকে সরে গেছে এই জন্য এমন হয়েছে। আমি তো কিন্তু সবুজ তো আজকে নাই, সবুজ কেন অর্থ কথা না। আচ্ছা তো এই যে ধরেন যদি সিলেকশনটা কখনো ছুটে যায়, কালার চেঞ্জ করতে পারতেছে না, তখন অল্টার প্রেস করে ধরে এইখানে একটা ক্লিক করবেন, কন্ট্রোল প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করবেন এই লেয়ারে। এখন আবার নতুন করে সিলেকশন হচ্ছে। এবার যদি অল্টার প্রেস করে ব্যাক স্পেস দেন দেখেন পিঙ্ক কালারের লিপস্টিক চলে আসছে। এখন তার এখানে ওই যে থাকে না লাল লাল কি যেন লাগায় আপনাদের, কি ব্লাশ যাই হোক জানি না। তো এইরকম আপনি চাইলে একটা কালার এখানে বসায় দিয়ে এটা করতে পারেন, একটা সার্কেল নিতে পারেন, বিলেন দিলেন লাগে প্রপার স্টাইল সার্কেল নিতে পারেন। আচ্ছা দিব আর কি, আমি তো মেকআপ আর্টিস্ট না, কই বসে এটা তো জানি না এখানে। হ্যাঁ আরও করে ভাগ্যে সেটা, এটা ইচ্ছা করে বাইরের লোক দিয়ে দেখে দেয়। এর আগে একবার আবিরের ছবি দিয়ে দেখেছিলাম, পরে সবাই হাসাহাসি করে দেখে এখন কারো ছবি দিয়ে দেখে, খুব মজা পাওয়া যায়, পরিচিত কারো ছবি দিয়ে দেখাইলে মজা পাওয়া যায়। আচ্ছা তো এখন বলেন এটার কি কালার থাকে? পিঙ্ক কালার না? এটার কালারটা কি থাকে? কি কালার একটা কালার বলেন, আমি তো জানি না। মেসিং মেসিং কালার কেন হ্যাঁ এরকম না না একটা হালকা একটু লাইট, এটা এটা এবার অলটা। স্কিনের সাথে একটু ম্যাচ আচ্ছা এটাও নিউ লেয়ার নিব, আমি নিউ লেয়ার নেইনি। সবটার জন্য নতুন নতুন লাইন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নাইলে হচ্ছে ওই আগের গুলার সাথে রিফ্লেক্ট হয়ে যাবে, কারণ যতগুলাই এফেক্ট দিবেন নতুন নতুন লেয়ার নিতে হবে, নাইলে হচ্ছে প্রবলেম আছে। এবার অল্টা ব্যাক স্পেস আসতেছে। বৃত্ত আচ্ছা বন্ধ এবার করে। এখান থেকে অপাসিটি একটু কমায় দিব, এখান থেকে মাল্টিপ্লাই দিব আর অপাসিটি একটু কমায় দিব। যদিও এরকম হয় না, একটু জাস্ট একটু ছড়ানো থাকে, ওই যে এটা কি একটা থাকে না, এটা দিয়ে মনে হয় বাড়ি দেয় না। আমার মনে কতগুলো আছে এরকম, রঙের গ্রাফিকগুলোর সাথে আমি জাস্ট জানি বড় এগুলা দিয়ে রঙের ব্রাশ না, ওই যে ডিমের মতো একটা থাকে নাকি, ঠিক না ওইরকম, ওটা দিয়ে কি করে ভালো লাগতো তার থাক। না ওর গ্রাফিক কত কিছু। মোটা মোটা আচ্ছা এটা সবচেয়ে ভালো হবে যদি লেসো টুল দিয়ে দেওয়া যায়। কেটে দিছি। আচ্ছা যাক, এগুলো আজাইরা কাজ আর কি। So, এখান থেকে অনেক টাইপের ইফেক্ট আছে, আপনি কেমন ইফেক্ট দিবেন? এই যে স্ক্রিন ইফেক্ট আছে, বিভিন্ন টাইপের ইফেক্ট আছে, ওভারলে। এটাই থাকে। যদিও তো ভালো লাগতেছে না, কারণ মানে মুখের মধ্যে মেকআপ নাই তো, এগুলো তো মেকআপ ছাড়া ফুটে না, তাই না? তো মুখের মধ্যে মেকআপ নেই তো। আচ্ছা থাক, এগুলা আমি কি মেকআপের ক্লাস নিতেছি যে ডিজিটাল মেকআপ। আচ্ছা তো এই জায়গায় দাড়িও লাগায় দেওয়া যাবে, চুল বড় করে দেওয়া যাবে, কত কিছু করা যায়। এগুলো আলগা লাগাইতে হবে, কারণ তার মাথা তো নাই, মাথা থাকলে বোঝা যেত। আমি যদি এখানে গুগলে সার্চ করি যে ওমেন হেয়ার পিএনজি,
তো হচ্ছে আপনাদের জন্য বিভিন্ন কি বলে মানে বিউটি এমনিতেই থাকে, ছবি তুললে অটো সব কিছু চলে আসে। তারপরে হচ্ছে মানে স্ন্যাপচ্যাটে মানে এগুলো বাই ডিফল্ট থাকে। এগুলো দেখানোটা আসলে ঠিক না, শুধু এগুলো ফিউচারে কাজে লাগবে দেখে না থাক। করতেছেন মেকআপ দেখাচ্ছে ছেলে ছেলে থাক না, এটা তো ইচ্ছা করে নিছি, এটা তার আমি এমনিতে কোনো প্রফেশনাল প্রজেক্ট করতেছি না। হ্যাঁ, এখন করতে না দেখো না বাস্তবে আবিরের ছবি আছে কিন্তু আমার কাছে, আবির চুল ছবি আমার লাগিয়ে কাছে বড় আছে। করি আমি দেখে আমি একটু চুল লাগিয়ে দিই লিপস্টিক লাগিয়ে দিই আচ্ছা এই চুলটা লাগাই দেখো, ছেলের চুলে এটা মনে হয় মেয়েদেরই চুল, বিদেশি মেয়েদের চুল। আমি একটা ছেলেদের হেয়ার কাট দেখি বোঝা যায় এখন চুলের স্টাইল থেকে ছেলেরা বোঝা যায় না, ছেলেরা কাটে মেয়েদের মতো। 3 BW 8 এ অসুস্থ আমার মতো, মাথা খারাপ। দাড়ি এটা মুখে লিপস্টিক, দাঁড়িয়ে অপমান, এগুলা করতেছি মজা। আচ্ছা ভালো জিনিস দেখাবো, এগুলো ফিউচারে লাগে, বিভিন্ন টাইপের আলগা জিনিস ইউজ করা লাগে, এই জন্যই নাহলে আমার দরকার ছিল না এগুলো দেখানো। অনেক সময় এরকম লাগবে, এমন জিনিস নাই কিন্তু লাগানো লাগে। সেখানে কিউ পাইছে কই? এটা ফেসের অ্যাঙ্গেলটাও বুঝতে হবে, ফেসের অ্যাঙ্গেল সোজা তো, বাঁকা টাকা চুল না নিলে আবার খারাপ দেখা যাবে। এই চুলটা ঠিক আছে এটা ঠিক আছে ওটা এখন যেটা বড় চুল আছে এটা হ্যাঁ আচ্ছা এর যে মাথার এটা বাকি অংশ নেই না, এর তো মাথার উপর অংশ নেই, সাইডের উপর অংশ নেওয়া যাবে না। দাও চুলের অংশ বাইরে উপরে দিয়ে দিব, যে অংশটুকু নাই। মানে এই ছবিতে তো পুরো এই অংশতে নাই, মানে ছবিতেই নাই। এখন অন্যজনের করে, এগুলো তো সময় লাগে, এগুলো ম্যানিপুলেট করতে হয় তো অনেক সময় লাগে এগুলো। বুঝতে বুঝতে ভাইয়া भैया ठीक है पता कुछ नहीं ठीक है कोई बेटर माता होता तो नहीं ठीक है तो ठीक है পারবেন, তখন কালার গ্রেডিং করে আবার ঠিক করতে হবে। এখন এগুলা আসলে এখন এডিটিং, এই টাইপের এডিটিং এর আসলে ওই টাইপের মূল্য নাই, জাস্ট নিজের নিজের কাজ। এখন এআই দিয়ে ভালো ভালো জিনিস করা যায়। ফটোশপের মধ্যে এআই আছে যে ওগুলোর মধ্যে কি করে যে এটা দিয়ে তো মানুষ নিতে পারবে ছবিটার কোয়ালিটি ভালো না। এবার এটারে যদি এখান থেকে কালার আছে, বিভিন্ন টাইপের কালার গ্রেডিং করে দিলে ছবিটাও ভালো না, চুলগুলোও ভালো না, সাদা সাদা ওই যে মাস্কিং করছে তো এই জন্য ভালো না।
তো এখান থেকে এগুলারে কালার গ্রেডিং করে দিলে আরো ভালো আসে। তো এখান থেকে বিভিন্ন টাইপের কালার আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল। আমি চাইলে এটা লেভেল চেঞ্জ করে দিতে পারি, একটু ব্ল্যাক করে দিতে পারি। আচ্ছা, তো দেখেন পুরো ছবির ভিতরে হয়ে যেতেছে, তাই না? হ্যাঁ, এখন তো এটা সমস্যা। তো এই জন্য এইটাকে এটা ধরে এটার সাথে কি মাস্কিং করে দিব যেন এই লেয়ারের বাইরে কোনো ইফেক্ট না যায়। এখন এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি চাইলে লেভেল নিজের মতো করে চেঞ্জ করতে পারবো। চুলের কালার, বিভিন্ন জিনিস। চুল ভালো না, না হলে জিনিসটা আরো সুন্দর হতো। আচ্ছা, লেভেল বাদ, এডিটিং আরো পরে দেখুন। তো মোটামুটি দেখেন এর কিন্তু মনে হইতেছে যে কিছু থাকে না, ইচ্ছা করে সাজে টিকটক করার জন্য, তো ওই রকম লাগতেছে আর কি। আচ্ছা যাক, আমার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আপনাদের ফেসের যে ইয়াটা দেখানো, লিপস্টিক বাদ। মেন উদ্দেশ্য তো ছিল হচ্ছে আমার স্পটগুলো রিমুভ করানো, মানে যেন স্পটগুলো রিমুভ করতে পারেন ফিউচারে। তো আপনি চাইলে, এখন তো এর ছবিটা এমনিতেই ব্রাইট, অনেক সময় থাকে যে ক্যামেরা দিয়ে ছবি তুললে একটু ব্ল্যাক আসে, র পিকচারগুলো খারাপ আসে, এগুলোকে এডিটিং করা যাবে, একটু পরে দেখাবো। এখন এই ছবিটাকে কি করতে পারেন, সেভ করে রাখতে পারেন। কি করে? আপনি পিএইচডি হিসাবেও সেভ করে রাখতে পারেন। ওই যে এখন এই ছবিগুলা আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, বেসিক ফটো এডিটিংয়ে যেভাবে দিয়েছেন ঠিক এইভাবে আপনি দিবেন, যে বিফোর এবং আফটার সেম স্টাইল সেমভাবেই। হ্যাঁ, যতগুলো প্রজেক্ট দেখাইতেছি মিনিমাম 2টা করে করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিসের এটা দেখাবো, মানে হচ্ছে আপনার হচ্ছে ফটো এডিটিং করবেন, এটার জন্য অ্যাডভান্স একটা প্লাগইন আছে, ক্যামেরা র ফিল্টার, এটা একটু পরে দেখাবো। আচ্ছা, তো ধরেন রোদ আসে তো আমি কারো চেহারা দেখি না, বলেন ওয়েডিং ফটোগ্রাফি। শোনেন, ফটো এডিটিং আমি এক্সপার্ট না, ফটো এডিটিং করা লাইট রুম দিয়ে, যারা হচ্ছে ওয়েডিংয়ের যে ইয়েটা করে তারা লাইট রুম দিয়ে করে। লাইট রুম ফটো এডিটিংয়ের জন্য একটা থাক, বেশি অন্ধকার হয়ে যায়, একটা খোলা থাক। হ্যাঁ চলবে। মানে যারা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি করে তাদের জন্য আলাদা টুলস থাকে, সবাই সব কিছু জানে না, ঠিক আছে? এখন আপনি যদি এখানে ফটোশপে যদি প্রিন্ট ডিজাইন করার জন্য ট্রাই করেন, করতে পারবেন, কিন্তু প্রিন্ট ডিজাইনের জন্য না, এটা ফটো বেস যে কোনো কিছুর জন্যই ফটোশপ। যেমন বিভিন্ন টাইপের ফেসের মধ্যে বিভিন্ন টাইপের ইফেক্ট দেখবেন, যে এক পাশে হচ্ছে তার কি থাকে, একটা টুলসের ইফেক্ট থাকে, বিভিন্ন ছবির ভিতরে দেখেন না, এক পাশে একটু ইয়ে হয়ে গেছে, অন্য পাশে মানুষের ফেস। তারপর হচ্ছে হরর কোনো ক্লিপের জন্য এই যে এরকমই তো বিভিন্ন টাইপের লিপস্টিক লাগায় মেকআপ করে দেয়। আর যদিও ওরা ওই ছবিগুলো হচ্ছে নিজেরাই আর্টিস্ট দিয়ে করে, তারপরে ছবি তোলে, তবে কিছুটা করা যায়। মানে সবাই একদিকে এক্সপার্ট হইতে পারে না। আমি জাস্ট বেসিকগুলো দেখাইতেছি, ফিউচারে ওই যে কারো যদি মন চায়, তবে এগুলো আসলে ভালো কোনো দিক না, আর এগুলো এখন এআই দিয়ে রিপ্লেস হয়ে গেছে, এগুলো তাহামরি এখন কিছু নাই। ওকে, তো এরপরে আরেকটা জিনিস আমরা দেখি, ওপেন দিব। আচ্ছা, ওপেন দিয়ে আমি এই ছবিটার কাছে যাই। এখন আমার কাছে ছবিটা খুব ভালো লাগছে, কিন্তু প্যারা হচ্ছে যে এই লোকটার কারণে ছবিটার সৌন্দর্যটা একেবারে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি এরকম অনেক সময় থাকতে পারে যে এলাচি থাকতে পারে আপনার যে কোনো কিছুতেই, আপনার যে কোনো ছবিতে ছোট ছোট এলাচি থাকতে পারে। দেখা যায় একটা ছবি তুলছেন, আপনার ছবি তুলছেন, কুকুর একটা সামনে দিয়ে হেঁটে চলে গেছে, এরকম হয় না অনেক সময়? বা পিছিয়ে একটা বাচ্চা সামনে হাত দিয়ে দিছে। তো এইগুলাকে আপনি রিমুভ করতে পারেন খুব সহজে। তো প্রথমত আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো কাজ করা যাবে না, যাই করেন না কেন আপনাকে হচ্ছে একটা ডুপ্লিকেট করে নিতে হবে। ওকে, তো এরপরে হচ্ছে আমি চাই এই লোকটাকে রিমুভ করে দিতে। এই জন্য আমার প্রথম কাজ হচ্ছে আমি আগে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে, এটা হচ্ছে কি ওই রেক্ট্যাঙ্গেল টুল না, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, আর এটা হচ্ছে শুধু রেক্ট্যাঙ্গেল টুল, এটাতে সিলেকশন করা যায়। তো আমি কি করব, এই লোকটাকে সিলেক্ট করব, শুধুমাত্র এই লোকটাকে। আচ্ছা, আরেকটু এদিক থেকে করি। আচ্ছা, বেশি উপরে উঠে গেছে, পুরুষ নাকি মহিলা বুঝাও না। পুরুষ। আচ্ছা, তো দেখেন আমি কিন্তু এটা সিলেক্ট করছি। এখন আমি এখানে তাকে কমান্ড করব যে আমার এই লোকটাকে রিমুভ করে দাও। তো আমি এখান থেকে ইমেজে যাব, এডিটে যাব, এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল, আমি এখানে একটা ক্লিক করব। আচ্ছা, এটা কিন্তু এখন নাই, দেখছেন?
এখন আমি ওকে প্লেস করব। আছে? কি? হ্যাঁ, এই জিনিসটা এখন চেঞ্জ করবেন কিভাবে? এইটার জন্যই আমি এখন এটাকে রিমুভ করছি। এখন এই এতটুকু পর্যন্ত বুঝছেন? এবার কাজ করবেন, এখান থেকে এডিটে যাবেন, এডিটে গিয়ে বলবেন কন্টেন্ট অ্যাওয়্যার ফিল। আমি কন্টেন্টটাকে রিমুভ করে ফিলে নিয়ে আসতে চাই, আমি এখান থেকে কন্টেন্ট অ্যাওয়্যার ফিলে দিব। এখানে আমাকে প্রিভিউ দেখাবে যে আসলে কি হয়েছে, তো আমি ওকে দিব। এবার সমস্যা হচ্ছে এই যে কিছু কিছু সাদা অংশ দেখা যাইতেছে, তাই না? এর কারণ হচ্ছে সে সাইড থেকে কিছু জিনিস নিছে, এই জন্য এমন দেখা যাইতেছে। তো আমার এখন কাজ হচ্ছে এগুলাকে ক্লোন করা, যে আশেপাশের থেকে কালার নিয়ে এটাকে ক্লোন করে দেওয়া। আমি এই জন্য এখান থেকে একটা টুলস আছে, ক্লোন স্ট্যাম্প টুল। আমি ক্লোন স্ট্যাম্প টুলের মতো ক্লিক করব, করে এই জিনিসগুলাকে কি করব, ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে আগে তাকে বলতে হবে কোথা থেকে কালারটা নেবেন। আপনি এখান থেকে কালার নিয়ে এখানে এডিট করতে পারবেন, কিন্তু এটার সাথে এটা মিলবে? আপনি কোত্থেকে তার এই স্যাম্পলটা নেবেন, নিশ্চয়ই এর পাশের থেকে। তো আমি এখান থেকে যদি অলটা প্রেস করে ধরে ক্লিক করি, সে কালারটা নিয়ে নিছে। এখন যদি আমি এডিট করি, সে অনেকটা এখান থেকে নিয়ে নিবে। এই যে ধরেন এখান থেকে হ্যাঁ, ক্লিক করার সময় প্লাস ওঠে না, প্লাসটা হচ্ছে বুঝায় যে আমি এখান থেকে নিতেছি। এই যে এটা যখন আপনি অলটা প্রেস করুন তখন দেখবেন একটা কি উঠে, একটা টার্গেটের মতো উঠে, তাই না? তো এখান থেকে আপনি নিয়ে এগুলাকে এডিট করতে পারবেন। বুঝে যাবে তো। এবার কি হচ্ছে? এই যে এখানে কালারটার জন্য বোঝা যায় না। যদি দূর থেকে দেখেন মোটামুটি মনে হবে না, কারণ পানিগুলো এরকম একটু ছড়ানো, এদিক সেদিক সাদা হয়ে আছে। তো তো যতটুকু প্রয়োজন, যেদিকে দেখেন যে একটু বেশি সাদা মনে হইতেছে, একটা তার থেকে একটা স্যাম্পল নেন, নিয়ে এটা এডিট করেন। যে আপনি চাইলে পুরো জিনিসটাকে ইয়া করে ফেলতে পারবেন, এই কালারটা দিয়ে দিতে পারবেন। যদি মন চায় যে সাদা অংশটা সাদা আমার না দরকার থাকলে নেই, ভালো। হ্যাঁ এখন যদি মন চায় আপনি করেন। এটা প্রত্যেকটাকে ধরে ধরে করতে হবে, এগুলো একটু সময় সাপেক্ষ কাজ। ওই দিক থেকেও টেনে নিয়ে আসতে হবে আর কি। এই যে প্লাস চিহ্নটা যেদিকে ঘুরে এই দিকের অংশটা, তবে সাদা না হলে কেমন যেন বাজে দেখা যায়, একটু সূর্যের আলো না পড়লে। এই যে এটাই এখন ঠিক আছে, কারণ এই যে একটু একটু লাইট না থাকলে আসলে রিয়েলিস্টিক মনে হয় না। তো এখন দেখেন আমার মোটামুটি কি হলো, একটা চেঞ্জেস চলে আসে, তাই না? এখন যদি আপনি হাইড করেন এটাকে, আগে ছিল সে এইরকম এই অবস্থাতে, ওইটা করার পরে সে এখন হয়ে গেছে কি এইরকম। সিনারিওটা কি, আমার সিনারিটা হচ্ছে ঠিক এইরকম। এই যে দেখেন আগে ছিল এইরকম, এখন হয়ে গেছে এইরকম। সে আশেপাশের থেকে কালারগুলোকে ক্লোন করে। আচ্ছা, তো এটার জন্য আরেকটা ভালো জিনিস হচ্ছে, আমরা একটা ফ্রেন্ডস যদি রিমুভ করি, ধরেন একটা জিনিস বন্দি হয়ে আছে, সেটাকে যদি ওপেন করে দেই, তো এটার জন্য আমি এখান থেকে হচ্ছে ওপেনে যাব। ওপেনে যাওয়ার জন্য আচ্ছা ধরেন এই চিতাটাকে নেই। আচ্ছা এখন যদি আমি চাই এই যে শিকলগুলা, আচ্ছা এখন যদি চাই এই যে তার যে বন্দি যে কি বলে এগুলা, খাঁচা, তাই না? এখন যদি চাই তার এই খাঁচাগুলা রিমুভ করে দিতে, আমাদের জন্য কিন্তু ইজি, আমরা করতে পারবো। এখন অবিশ্বাস্য মনে হবে এটা কিভাবে সম্ভব, ঠিক না? আমাকে যদি কেউ প্রথম বলতো, আমি বলতাম সে পাগল হয়ে গেছে। কিন্তু যেদিন আমি প্রথম শিখলাম সেদিন বুঝলাম যে আসলে সম্ভব, যে কোনো কিছু করা সম্ভব। ফটোশপ এমন একটা জিনিস, সব সম্ভব। আপনি এডিটিং করে একটা ভেজাল লাগাই দিতে পারবেন একটা সংসারে, বুঝছেন? আপনার যদি খারাপ উদ্দেশ্য থাকে। তো আবির ওটা শিখে আবার কি করবো, এই জন্য আমি ফেস ক্লোন শিখাবো না, এগুলো খুব বাজে জিনিস। আপনি ভালো কাজে ইউজ করলে ভালো, খারাপ কাজে ইউজ করলে খারাপ। হ্যাঁ, আমি এরকম একজনকে শিখাইছি, সে একটা আকাম করছিল। ফেসবুক ছাড়াও এরকম করে আকামের শেষ নাই। তবে আপনি যদি ভালোর জন্য করেন, যেমন আপনি একটা ছবি তুলছেন, একটা টি শার্টের জায়গায় একটা কোট ব্লেজার লাগাইছেন, সেটা মানে বলা যায়। কিন্তু আরেকজনের বউর সাথে ছবি প্লেস করে তার জামাইরে পাঠায় একটা ভেজাল লাগাই দিলেন, কয়জনে ফটোশপ বুঝবে আপনার?
বুঝে কয়জন ফটোশপ? আপনি এত ভালো মাপের এক্সপার্ট যে বুঝার মতো কোনো মানে কাবু নাই যে আসলে আপনি করছেন। বাইডেনের সাথে বসে ছবি তুলতেছে, এগুলা দিয়ে সে ফ্রেম বাধাই করে বলতেছে আমি বাইডেনের অমুক লোক, এত টাকা মানে এত লাখ টাকা আমারে পাঠান। হ্যাঁ, যে ফোন দিতেছে আমি ডিসির লোক, এই সেই ছবি টবি দিয়ে আকাম করতেছে। হ্যাঁ, বাইরে থেকে যে আউটফিটগুলো পরা হয় ঠিক আছে। আচ্ছা দেখাবো। আচ্ছা তো আসেন, এই একটা মজার জিনিস, এগুলার কাজ থাকতে পারে। বলতেছি এগুলার আসলে তেমন কাজ নেই, এগুলো শিখতেছি আমাদের ফিউচার প্রজেক্টগুলোতে কাজে লাগবে, আমরা মেনুপুলেট বিভিন্ন জিনিস শেখার জন্য আমরা এগুলো করব। আচ্ছা তো এখানে আমাদের প্রথম কাজ কি, আমাদের হচ্ছে ডুপ্লিকেট করে নেওয়া। কোনো লেয়ারে আমরা ওই লেয়ারে কাজ করব না, লক লেয়ারটা লকই থাকবে। এবার আমি এগুলাকে সিলেক্ট করব কিভাবে, একটা নির্দিষ্ট কালার দিয়ে, যেন ফটোশপটা বোঝে যে একটা নির্দিষ্ট কালার আমি নিতেছি। তো এই জন্য আমি যেহেতু আলাদা একটা লেয়ারের মধ্যে নিছি, কিন্তু আমার লেয়ারটা আলাদা, কিন্তু বাঘটা তো আমার ওই জায়গাতেই থাকবে, তাই না? আমার রিমুভ করার দরকার কি, শুধু এই খাঁচাটা, তাই না? তো এই জন্য আমি নতুন একটা লেয়ার নিব। লেয়ারের মধ্যে এই খাঁচাগুলাকে আমি বলবো, তাকে বলবো যে এই খাঁচাগুলা তুমি এখান থেকে রিমুভ করে দাও। তো এই জন্য আমি এখান থেকে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুল আছে, দেখছেন? আচ্ছা, তো ব্রাশ টুল আপনাদের বিভিন্ন রকম আসতে পারে, এইরকম আসতে পারে। এখান থেকে ক্লিক করে সলিড ব্রাশ যেটা সেটা নেবেন, এই যে সলিড ব্রাশ যেটা সেটা নেবেন। একটা ক্লিক করে জাস্ট দেখবেন সলিড হয়েছে কিনা। এখন দেখেন ক্লিক হচ্ছে কিনা, এটা শো করতেছে না, তাই না? আচ্ছা, এটা কারণ হচ্ছে কালারটা ব্ল্যাক করি নেই। যদি একটা ক্লিক করি, শো করতেছে না, সমস্যা কোথায়? লেয়ার তো আরেকটা আছে। না, লেয়ার আরেকটাই উঠবে, লেয়ার তো আলাদা। ব্রাশ, লেয়ার 3টে কেন নেই? ও ওয়েট, হার্ডনেস, ব্রাশের সাইজ, ব্রাশ তো ঠিকই আছে, কালার আসে না কেন? আচ্ছা, কোনো একটা সেটিং এলোমেলো আছে, ওয়েট খুঁজতেছি। ও সরি, আমি কোথায় ইরেজার টুলে ক্লিক করছি, ক্লিক করবো ব্রাশে করছি, ইরেজারে। বাঘের সামনে খাসরটা ক্লিক করো। আচ্ছা, এখন আসছে। কারখানা আমি এখান থেকে ব্রাশে ক্লিক করলাম, না বারবার ইরেজারে দেখেন। হাতে কি আমি ফটো সেশন করি? অন্য একটা লেয়ারে গিয়ে ব্রাশটা সিলেক্ট করে দেবো। আবার ইরেজার করেছি। জেনারেলে গেলাম, হার্ড ব্রাশে ক্লিক করলাম। আচ্ছা, এবার আসছে ব্রাশের যে কী টাইপের ব্রাশ লাগবে সেটা এখান থেকে সিলেক্ট করা লাগবে। আচ্ছা, এবার আসছে। এবার আমি এই শিকলগুলার সাইজে এই ব্রাশটাকে করে নিব, একটু পরে বলতেছি কোশ্চেনের অ্যান্সার, একটু আমি একে দেখাই নি। আচ্ছা, তো এখান থেকে আমি এইটার মোটামুটি একটা সাইজে নিব। এবার আমি ফ্রি স্টাইলে এইরকম জায়গাটা, যদি দেখেন যে বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন করে দেন। দেখেন পাশে যেন শিকলটা যেন না যায়। আচ্ছা, এই আচ্ছা সিলেক্ট আছে। এবার ওটা আগে কিনতে হবে। হ্যাঁ, যত ভালো করে করতে পারবেন তত ভালো, নাইলে অবশ্য বোঝা যাবে একটু একটু। বেশি মোটা দিলে কি হবে, ওই যে সে ফিলের মতো বাইরে থেকে বেশি নিয়ে নিতে পারে। তো আমি যতটুকু শিকল থাকবে ততটুকু পর্যন্তই আমি করব। আমাদের এই জীবনে কথা বলা শেষ হবে না।
আহ, একটু বোরিং কাজ তাই না? হ্যাঁ, একটু বোরিং লাগে না কাজগুলা? তিন কেটে পুরোটা হওয়া আছে না এগুলো ডিলিট হবে না ভাইয়া না, যতটুকু করবেন ততটুকু ডিলিট হবে। এখন এতটুকু যে করছে এগুলো ডিলিট হবে না হ্যাঁ, হবে। পুরাটা করেন, অর্ধেক করে লাভ কি? এখানে আমি বাঁকা হয়ে গেছি আচ্ছা, এত মানে প্রচুর সময় নিতে হবে এটাতে, একদম যে জায়গা জায়গা হয় নাই। এগুলো করতে কতক্ষণ লাগবে? কিন্তু আগে নিচে একটা রয়েছে ওই এই আচ্ছা, এবার ওই যে সেম জিনিস কন্ট্রোল প্রেস করে ধরে এই লেয়ারটাতে ক্লিক করবেন। এবার কি হয়েছে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে তাই না? এবার সেম প্রসেসে এখানে আসবেন, ছবিটাতে একটা ক্লিক করেন, এখানে আসার পরে এডিট, এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল। আমি অনেক আগে করছিলাম, আই হোপ কাজ করবে। এই দেখেন কিছু কিছু জায়গাতে বেশি হয়ে গেছে, এই যে দেখছেন, তো এইগুলো একটু ঝামেলা করবে। দেখেন যতটুকু পসিবল সে করে দিছে। আমার এডিটিং যদি আরো সুন্দর হতো, এখন কন্ট্রোল ডি দিয়ে এটা দেখেন এই যে একটু একটু রয়ে গেছে, কারণ ওই যে আমার ঝামেলা করছে কি, আমি পুরোপুরি সবগুলোতে করতে পারিনি। এই যে আগে ছিল এইরকম, এখন হচ্ছে এইরকম। তো এইগুলাকে আমি ধরে ম্যানুয়ালি এখন করতে পারি চাইলে। আবার এই জিনিসগুলোকে পাশ থেকে কালার নিয়ে এগুলাকে আস্তে আস্তে এডিট করতে হবে আমার। ওকে, আমি ক্লোন স্ট্যাম্প টুলে যাব। ব্লুমের মতো যদি করা যাবে না, ধীরে যাবে হুম, না, ধীরে যাবে উপরেরটা। এখন যেটা আছে ওটার উপরেরটা অটো। এটা দিয়ে করা যাবে, কেন করা যাবে না? যদি আলাদা লেয়ার থাকে তাহলে আমরা মেইন ছবিটা আমরা কোথায় পাবো? কোন মেইন ছবিটা? এই যে মেইন ছবি যেটা লক করা থাকবে, এটা যাবে না। সেভ করবো কোনটা? ধরুন একদম প্রত্যেক কাজের তো আলাদা আলাদা লেয়ার, এক একটা কাজ না
আচ্ছা, এটার এখানে আরো কয়েকগুলো কারণ আছে। আপনি দেখবেন যে শিকলের কর্নার দিয়ে কিছু কিছু কালো অংশ ছিল, তাই না? এই যে দেখেন, এই যে নিচ দিয়ে কালো অংশ ছিল। তো এই জিনিসগুলোর কারণে দেখেন এখানে একটা যে কালো কালো জিনিসগুলো চলে আসে, সেগুলো যায় না। হ্যাঁ, তো এই কারণে সে এখান থেকে কালার পিক করছে, বাট কালোগুলোকে পিক করতে পারে না। এখন আমি যদি আবার করি, আবার করলে হচ্ছে একটা নতুন লেয়ার নিয়ে দেখি। আই হোপ এখন হওয়ার কথা। জাস্ট এটাতে একটা টান দিই। ও আচ্ছা, কই সিলেক্ট আছে। আমি এখান থেকে আবার ব্রাশে যাই, এই অংশটাতে একটা টান দিব। জাস্ট এটা একটু এক্সপেরিমেন্ট করি। তো দেখেন আগের থেকে কিন্তু মোটামুটি জিনিসগুলো রিমুভ হয়ে গেছে, তাই না? এভাবে ধরে ধরে আপনাকে ম্যানুয়ালি মানে কাজ করতে হবে, একেবারেই ধরে ধরে প্রত্যেকটার কালার ক্লোন করে। এই জিনিসটা বুঝছেন? এগুলা যদি আরো আস্তে আস্তে করতাম না, তাহলে আরো ভালো করা যেত। এরকম আরো অনেক ছবি আছে। তো এগুলাকে পুরোপুরি একেবারে ক্লিন করে দেওয়া যায়। এগুলো হচ্ছে আপনাকে স্পট দিয়ে ট্রাই করতে হবে, স্ট্যাম্প টুল দিয়ে ট্রাই করতে হবে। হ্যাঁ, নর্মালি আপনাকে অনেকভাবে করা লাগতে পারে। এগুলো অ্যাডভান্স কাজ, এগুলোকে আপনাকে ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে। হ্যাঁ, যেটা বলতেছি, এগুলো আসলে এখন খুব একটা কঠিন কাজ না, কারণ এআইতে অটো কমান্ড দিলে এগুলো রিমুভ হয়ে যাইতেছে। আপনি চাইলে ড্রেস চেঞ্জ করতে পারতেছেন, একটা কার নিতে পারতেছেন পেছনে। তো এখন আপডেট হয়ে যাওয়ার কারণে এখন আর রেগুলার কাজ না, আগে এগুলো তো অনেক কাজ ছিল। ওয়েবসাইটে যে এখন এআই হ্যাঁ, আমি সেটাই বলতেছি। ফটোশপে দেখলাম যে কি ফটোশপের ভিতর থেকে এআই করে দিচ্ছে। দেখুন হ্যাঁ, সেটা হচ্ছে এআই বর্তমানে 2023 বেটা একটা ভার্সন আসছে সেটাতে। আচ্ছা, তাহলে এরপরে আরেকটা জিনিস আছে, আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আরেকটা জিনিস করতে পারি। বলেন। সেভ করুন। আপনি যদি চান যে না এইগুলাকে একটা করে ফেলবো, তখন কাজ করতে হন, এখান থেকে মার্জ লেয়ার দিতে পারেন। ব্যাস, এটা এখন একটা লেয়ার হয়ে গেছে, বুঝছেন? সবগুলোকে সিলেক্ট করে মার্জ লেয়ার দিয়ে দিবেন। এই যে ফোন চালাইতেছেন, অনেক কিছু দেখতেছেন না কিন্তু, বুঝছেন এখানে কি করছি? দেখেন নাই তো? মানে অনেকে, আমি কাজ করলে অনেকেই ফোন চালায়। ভাইয়া তো কাজ করে, আমি একটু ফোন দেখি না। দেখেন, যদি এরকম দেখেন যে না এখন অনেকগুলা লেয়ার, অন অফ করলে তো ভেজাল, তাই না? কোনটা? এই যে সবগুলা সিলেক্ট করবেন, আপনি যতগুলা কাজ করছেন, এইটাতে কখনো ক্লিক করবেন না, কারণ এইগুলো আপনার এডিটিং ফাইল। এবার রাইট ক্লিক করবেন, করে মার্জ লেয়ার, মানে সবগুলা লেয়ার একসাথে করে ফেলবেন। এই জন্য এখান থেকে মার্জ লেয়ার, এখন এই যে একটা হয়ে গেছে আমার। এখন করার পরে যদি আবার মানে মনে হয় যে একটু কাজ করা লাগবে, তখন কন্ট্রোল জেড দিবেন। মানে এটা সেভ করার আগে প্রয়োজন আরেকটা, এগুলোকে সবগুলো একটা গ্রুপ করে আগে আরেকটা ডুপ্লিকেট করেন। আরো অনেকগুলো লেয়ার হয়ে গেছে, আরো কাজ অনেক করছে, এখন কন্ট্রোল যে এইটি পিছনে দেওয়া হবে। ধরেন আপনি বলতেছেন এই কথা যে এটা আমার ফিউচারে লাগতে পারে, তখন কি করবেন? এগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করলেন। এবার কন্ট্রোল জে দিলে গ্রুপটা ডুপ্লিকেট হবে। এবার কি করবেন? প্রয়োজনে একটাকে হাইড করে রাখবেন অটোমেটিক সব সময়। এবার এটাকে প্রয়োজনে মার্জ করে ফেলবেন, মার্জ গ্রুপ। এখন দেখেন এটা আলাদা, এটা আলাদা। এটাকে হাইড করে রাখলে এটা আর শো করবে না, বুঝছেন? শো করলে নিচেটা হাইড করে দিলাম, উপরেটা শো করলে নিচেটা হাইড করে রাখলে ওই যে ভিতরে যা যা করছে এগুলো তো আগেই করছি, এরকমই তো না। আপনি যদি ফিউচারে এডিট করতে চান, আর এডিট করতে চাইলে তো এগুলো আর এডিট করতে পারবেন, এগুলো আবার নতুন করে করা লাগবে, বুঝছেন? তো যা করার একসাথে সময় করে করবেন। এটা এরকম না ইলাস্ট্রেটর না বা আমার টেক্সট না যে পরবর্তীতে এসে আবার চেঞ্জ করে দিব। এগুলা খুব আস্তে ধীরে কাজ করার জিনিস। আচ্ছা, তো আমরা নাইমা মারছে কিছু কানা মামা পাইলাম, এটাই আমাদের কাছে অনেক। তো এগুলো এখন আর জাস্ট ডিমান্ড নাই, কারণ আমাদের এআই চলে আসছে। এআইতে এগুলো অটো কমান্ড দিলে হয়ে যায়। আচ্ছা,
এখন এখান থেকে যদি আমি আরেকটা জিনিস দেখাই, যে ধরেন একজন অন্ধ লোক, একটা চোখ ভালো একটা চোখ খারাপ, তখন কি করবেন? আরেকটা চোখ ভালো করে দিবে, হ্যাঁ, এই চোখটা ভালো করে। এখন আপনি হসপিটাল, আপনি অপারেশন করতে হবে তাকে, এখন আপনি একটা বুদ্ধি করতে পারেন যে তার এই পাশের চোখটা যদি এই পাশে ক্লোন করে দেই, হ্যাঁ তাহলে আচ্ছা, এটার মধ্যে এগুলা ফ্ল্যাট ছবি তো খুব ভালো হয়, মানে সোজা, তাহলে এক পাশের চোখ অন্য পাশে ক্লোন করা যায়। আচ্ছা, তারপর আমরা ট্রাই করি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, এবার ক্লোন স্ট্যাম্প টুলে গেলাম। এবার আমি কি করব, এই পাশের চোখ থেকে স্যাম্পলটা নিব, নিয়ে এই পাশের চোখে ঘুরাবো, ওই ওই যে এই পাশে এই কর্নার থেকে নিতে হবে, কারণ এখান থেকে নিছি তো, এই জন্য সে আমার নিচ্ছে। এখন কাহিনী হয়েছে কি জানেন? কাহিনী হয়েছে কি, এই যে এটা আমার করতে হবে উল্টা, যেন সে উল্টা নেয়, এই পাশ থেকে এই কর্নারটা যেন এই পাশে আসে। ওকে, তো আবার কি আমি এবার এখান থেকে একটা সেটিংস আছে উল্টা করার জন্য, এটা একটু বুঝতে হবে। আমার কাছে এটা বোরিং লাগে, কারণ এটাতে কোনো মজা নাই। হ্যাঁ, কিন্তু মজাটা পরে পরে দেখবেন, এগুলো এগুলো কাজে লাগবে পরে। এগুলা জাস্ট মজা, এগুলাতে জাস্ট মজা, কিন্তু এই মজা জিনিসটা একটু পরে লাগবে, কয়েকদিন পরে যখন ম্যানিপুলেট করবেন ব্যানার, তখন কাজে লাগবে। আচ্ছা, একটু ব্যানার দাঁড়ান, দেখে মানুষের ছবি দেওয়া আমি হয় একটু না? ভুলে গেছি। ব্যাটারি কি এটা দিতে ব্যানারের মধ্যে মানুষ যখন ছবি দেওয়া হয় তখন না? এটা অনেক সময় থাকে, অনেক ক্লায়েন্টে বলে যে স্বাভাবিক। ব্যানারের মধ্যে ছবি দেওয়া হয় স্টুডেন্টদের জন্য, স্কুলের ব্যানারের মধ্যে হ্যাঁ। দেওয়া লাগে। হাউ টু রিভার্স এটা মিরর একটা অপশন আছে, একটু অপশনটা খুঁজতেছি। ওই ইলিস্ট্রেটরের মধ্যে কি রিপ্লেস করা যাবে না? কি? এই চোখে দিয়ে না করে রিপ্লেস। না না না, এখানে অটো একটা রিফ্লেক্ট অপশন আছে, আমি এখান থেকে ঘুরে এলে সে অটোমেটিক এখান থেকে ঘুরাবে। অপশনটা খুঁজতেছি, কোথায় যেন আছে। সকালে কেন করা যায় না? আজকে সকালে বেশ হয় নাকি? আমি করতে পারি। রিভার্স অপশন আছে। আচ্ছা, এবার দেখেন জিনিসটা সেটিংটা
ভুলে গেছিলাম, চেক করলাম নেট থেকে। আচ্ছা, তো ধরেন সমস্যাটা কি হচ্ছে, আমি যদি ক্লোন করতেছি, কিন্তু ক্লোনের ঝামেলা হচ্ছে আমি যখন এটাতে আসতেছিলাম, আমি এখান থেকে যখন ক্লোন করি সেটা জাস্ট এই পাশ থেকে এই পাশটাকেই ক্লোন করতেছে, তাই না? এরকম কি কখনো হয় আমার এই চোখের উল্টা জিনিস এই পাশ থেকে শুরু হবে, এখান থেকে কি আমার এই চোখ শুরু হবে কখনো? দুই পাশের চোখ কিন্তু এইভাবে আসতেছে, তাই না? তো এটা যখন আমি করতেছি তখন সে ক্লোনটা করতেছে ঠিক এই পাশ থেকে এই দিকে। দেখেন আমি ক্লোন করলে কি হচ্ছে, তার চোখের এই কর্নারটা এই পাশে চলে যেতেছে, তার মানে ক্লোনের স্বাভাবিক ধরন যেটা সেটাই, তাই না? তো সেটা সে নর্মালি কাজ করতেছে, এই পাশটা ঠিক এই পাশে নিয়ে আসছে। তো এই জন্য আমাকে রিভার্স ক্লোন করতে হবে, মানে আমি যদি এই পাশ থেকে এই দিকে ঘুরাই সে এই দিকে যাবে। এরকম না যে আমার কর্নারটা শুরু হইতেছে কোত্থেকে, এইখান থেকে চোখ শুরু হইতেছে, তাই না? আমি যদি এইখান থেকে ক্লোন করা শুরু করি তাহলে হচ্ছে এইখান থেকে কপি করে এইদিকে যাবে, আর আমার এই চোখটা ঠিক এইরকম এই পাশে চলে আসবে। তো এই জন্য আমি এখান থেকে হচ্ছে উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে একটু নিচে যাই। আচ্ছা, উইন্ডোতে না, সরি, এখান থেকে আপনি যখন এই যে ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করবেন, এই যে ক্লোন স্ট্যাম্প টুলের প্রপার্টি আসবে বা বিভিন্ন সেটিংস এখানে আছে, এখানে ক্লিক করেন, ক্লোন সোর্স, এটা ওপেন হবে। হওয়ার পরে আমি তাকে বলবো যে আমার উইথ বরাবর যা আছে সেটা এখানে ক্লিক করা মানে হচ্ছে কি রিফ্লেক্ট হবে। তো আমি এখানে তার উইথটাকে রিফ্লেক্ট করে দিলাম। এখন আমি যদি এখন ক্লোন করি, এখন যদি এই পাশ থেকে ক্লোন করি সে এই দিকে যাবে, কিন্তু আমার দরকার কি এই পাশ থেকে ক্লোন করে এই দিকে যাওয়া, তাই না? তো আমি এইখানে আগে কি করছিলাম, এইখান থেকে নিছিলাম, তাই না? এখন যদি এখান থেকে শুরু করে দেখেন সে উল্টা যাচ্ছে, দেখছেন? আগে যাইতো কিভাবে সোজা, তাই না? আচ্ছা, এখন তাহলে আমি উল্টা যেহেতু যাই তাহলে এখান থেকে ক্লিক করে এখান থেকে শুরু করব। আচ্ছা, এখানে বেশি হয়ে গেছে, আমি ঠিক এই জায়গা থেকে ধরবো এবং এই কর্নার থেকে শুরু করে তার চোখ যতটুকু ততটুকু জায়গায় রাখবো। এই যে এই পাশে তার চোখের অংশ সবুজ আছে, এই জন্য এটা সবুজ দেখাচ্ছে। তারপরেও দেখেন মোটামুটি তার এখন ভালো চোখ মনে হইতেছে, তাই না? এখন এইটা আমি কি করব, এডিটিং করে এই অংশটাকে ঠিক করে দিতে হবে। এখন আমি যদি চাই যে না তার ফেসের এই অংশ থেকে একটা কালার নিয়ে আমি এই অংশটা, এটা আবার বেশি হয়ে যায়, লাইট হয়ে যায়, তো এটা কালার গ্রেডিংয়ের মাধ্যমে ঠিক করতে হবে আমাকে, কারণ এখান থেকে তার কোনো দোষ নাই, কারণ তার এই কর্নারে এই পাশে একটু সবুজ আছে, তাই না? তো এই সবুজটাকে সে এখান থেকে ক্লোন করে নিয়েছে। এখন দেখেন ওই আহা ভুল করে ফেলছে, একটা এবার ডুপ্লিকেট করতে ভুলে গেছি, তাহলে আমি চেঞ্জেস বুঝতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি এটার প্রয়োজন একটু বড় করি। এবার এখান থেকে অল্টার প্রেস করে ধরে সোর্সটা সিলেক্ট করলাম এবং এই কর্নার থেকে ধরে দেখেন তার মোটামুটি একটা আগের তুলনায় ভালো হয়েছে, তাই না? এখন হ্যাঁ, যদি বিয়ের ফাঁকা ছবি পাঠায় দেখলে একরকম আমি আমার রিয়েল লাইফে দেখে এরকম একটা এক্সাম্পল আছে। আমি আমার গেছিলাম একটা পাসপোর্ট সাইজের ছবি তুলতে, তো এইরকম একটু বয়স্ক লোক, এখন কি জন্য যেন ছবিটা জমা দিবে আর কি, এখন একটা ট্যাগরা চোখ কেমন যেন দেখা যায়। তো দোকানদার কি করলো, এই চোখ থেকে এই চোখে বানায় ফেললো। আমি তখন বললাম মানে কি ক্রিয়েটিভিটি, কেমনি সম্ভব, এক চোখের জায়গায় আরেক জায়গায় বসায় দিছে। আমার কাছে তখন খুব অবাক লাগছে, এটা কিভাবে সম্ভব। পরে দেখলাম যে আসলে এটা তো একটা সিম্পল কাজ, মানে আমার কাছে তো ওয়াও। তখন না জানি না, আমার কাছে খুব ভালো লাগছে আমার কাছে যে কেমনি সম্ভব যে একজনের ভালো একটা চোখ থেকে একটা ট্যাগরা চোখের ওই জায়গায় আমার রিপ্লেস করে দিছে। এখন টোটালি তার চেহারাটা পাল্টায় গেছে, তার চোখ এই যে দেখেন, এই লোকটার যদি আপনি এইভাবে দেখেন কতটা চেঞ্জেস, তাই না? এখন এরকম একটা ছবি দিলে স্বাভাবিক একটু ভয় ভয় লাগে, তাই না? এখন এই যে এরকম একটা ছবি দেন, আমার জাকার বিয়ের সময় বলছিল, হ্যাঁ আর জাকার বিয়ের সময় বলছিল, মেয়ে দেখার সময় বড় বন্ধু দেখাইছে, বিয়ের দিন ছোট বোনের বিয়ে দেখেছে। এখন দেখি কি ছোট ভাই যারা দেখাইছে ও বিএসসি ছিল। এই জিনিসটা বুঝছেন কিভাবে করছি? আর আপনাদের মধ্যে কেউ একজন কোশ্চেন করতে নিয়েছিলেন একটা, যে আমাদের কাছে জব ফেয়ার, তো আমরা কি করব? কি ফেয়ার, কি ফেয়ার? কালকে তো ক্লাস নাই। আমাদের কি করা উচিত? কাকু আমাদেরকে চাকরি বলছে, এখন আমাদেরকে জব ফেয়ার কাজ দেখাইলে না জব হবে, নাহলে জব হবে। সেটাই তো আমাদেরকে তো কিছুই বলছে না। এটা তো তারা নাটক করে এমনি অ্যারেঞ্জ করতেছে, মনে হচ্ছে যে আপনার জন্য খুব মানে দরদ দিয়ে দিতেছে, কিন্তু কাজ ছাড়া কেউ চাকরি দিবে না। আচ্ছা এই জিনিসটা বুঝছেন? আচ্ছা আর কি দেখানো যায়, কালার এডিটিং তো দেখাই দিলাম,
আচ্ছা, একজনের দরকার ছিল যে একটা পাসপোর্ট সাইজের ছবি কোট প্যান্ট পরায় করবেন, তাই না? আচ্ছা, এরকম ছবি আছে আপনার কাছে? আছে আপনার কোনো ছবি? আমার তো ডাউনলোড করা না, আমি এটা দেখানোর কোনো নিয়ত ছিল না। আচ্ছা যাক, এই লোকটার এখান থেকে একটা লোকের ছবি নিই। তো সাকিবের একটা ছবি আছে না? কার ছবি? ওই- সাকিবের নি ছবি? না, কারো ছবি দিয়ে দেখাবো না, ওটা তো এটা নিয়ত করছি। সমস্যা নেই। পরে ক্লাস শেষে যা হাসাহাসি করে। আপনার একটা ছবি আছে। আচ্ছা, সোজা ছবি আছে, যদি এটা সাদা কালো আমি দেখে বাকিটা আপনি পারবেন। আপনার একটা ছবি আছে। আচ্ছা দাঁড়ান, wait, এখন যদি আপনি চান যে কালারটাকে একটু গ্রেডিং করবেন, কালারটা একটু সুন্দর করবেন, তো কি করবেন? আপনি এখান থেকে ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে এটারে সিলেক্ট করবেন আগে, এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। আমি আবারও বলি, যাদের পিসি কনফিগারেশন একটু স্লো তারা এটা অন করলে দেখবেন যে পিসি দৌড়ায় না, পিসি দাঁড়ায় গেছে। আমার এখানেও মাঝে মাঝে হ্যাং করে, এটা এত পাওয়ারফুল একটা টুলস ক্যামেরা র ফিল্টার। একটু আগে একজন বলছিলেন না যে ওয়েডিং ফটোগ্রাফিতে এডিটিং করে, এটা জাস্ট লাইট রুমের একটা সামান্য প্রিসেট, বুঝছেন? সো লাইট রুমে এরকম আরও অনেক কিছু থাকে। হ্যাঁ, তো আমি তো বিয়ের এডিটিং শিখে লাভ নাই, আপনারা ফটোগ্রাফার, যে ফটোগ্রাফির পাশাপাশি এডিটিং শিখাইতেছি। তো এটার জন্য আলাদা অনেকগুলো লট পাওয়া যায়, বিভিন্ন ইফেক্ট পাওয়া যায়। ফটোশপ ঘাটলে এরকম আরও অনেক কিছু আছে যে প্রিসেট পাওয়া যায় অনেকগুলা, যে আপনার ছবির উপরে সেটা ইম্পোর্ট করে দিলে অটো কালার গ্রেডিং করে দেয়। আচ্ছা, তো ধরেন এই একটা ছবি আমি যদি এখন চাই তার ছবিটাকে এডিট করতে, এখন এই যে এখানে আপনার যে কোনো ছবিকে আপনি এডিট করতে আছে, এই লোকটার ছবি আমি জাস্ট বেসিক দেখাই, একটু ভালো একটা মানে দুর্বল একটা ছবি দেখাবো। আচ্ছা, তো টেম্পারেচার আপনি যদি চান একটু লাইট করতে, তো এখানে যাবেন। তো আমরা লাইট কখনোই পছন্দ করি না, আমরা একটু কুল কালার চাই, তাই না? তো আমরা কুল মানে পেছনের দিকে যাব, টেম্পারেচার একটু লাইট লাইট লাগবে, এই যে একটু ঠান্ডা হচ্ছে, তাই না? দেখছেন? এরপরে কি টিনটা কতটুকু বাড়াবেন, মানে এটা কালারের জিনিসটা, এই যে কালারের হুইল আছে এগুলো বাড়াবেন। টিনটা এত বেশি লাগে না। আমরা এখান থেকে, এখানে একটা আছে অটো মানে কি, তার ভিতরের এআইটা অটো ডিটেক্ট করে আপনাকে এডিট করে দিবে। এখানে অটো মানে সেই তার মতো করে দিবে। তো অটোতে ক্লিক করলে একটা ভেজাল, দেখবেন সে ভালো জিনিসকেও খারাপ করে দিবে। অটোতে ক্লিক করেন, মোটামুটি ভালো দিছে, কিন্তু এরকম অনেক সময় দেখবেন যে আপনার ভালো ব্রাইট ছবি সে মানে কালা করে দিছে। আচ্ছা, এমন হয়নি অটো থেকে আবার নিজে কিছু কাস্টম করে? এই যে এখন করতে পারবেন, এই যে এখন এক্সপোজার যদি বাড়ান, এক্সপোজার মানে হচ্ছে ছবিটা কতটা অন্ধকার আর হচ্ছে আলোকিত। অনেক সময় দেখবেন যারা ছবি তোলে বলে এক্সপোজার বাড়ায় ছবি তোলো, ডিএসএলআর দিয়ে যারা ছবি তুলছেন বা তোলেন তারা দেখবেন এক্সপোজার নামে একটা জিনিস আছে, এক্সপোজার যত ভালো থাকবে তত ছবির কোয়ালিটি ভালো আসে। এক্সপোজার যদি আপনার সমস্যা থাকে, একটু অন্ধকার ছবি উঠবে, এরকম ছবি আসবে। আর এক্সপোজার যদি ভালো থাকে আপনি এরকম ছবি পাবেন, লাইট দেখবেন একদম ক্লিয়ার ফ্রেশ। যেটা আউটডোর ফটোগ্রাফি যারা করে, ওয়েডিংয়ে দেখবেন যে একটা ভালো সবুজ একটা ফিল পাওয়া যাইতেছে, যেটা অনেক সময় ক্যামেরাতে আসে না। এই জন্যই তারা পরবর্তীতে এগুলা এডিটিং করে আপনাকে ফাইলগুলো দেয়, তাই না? এরকম অনেক সময় থাকে নেচার ভালোভাবে আনে না, তারা কি করে এই এডিটিংয়ের মাধ্যমে আপনার নেচারগুলোকে মানে একটা সবুজ কালারটাকে একবারে ব্রাইট সবুজ করে দিয়ে দেখতে সেই রকম লাগতেছে। কারণ এত হাজার টাকা দিয়ে মেকআপ টেকআপ করে ছবি তোলে বা জামা কাপড়ে ছবি তোলে, এখন ক্যামেরা কোয়ালিটি যদি খারাপ আসে তাহলে তো বিপদ, ক্যামেরাম্যানেরও বদনাম, তাই না? তো সে কি করে, র ফুটেজগুলো দেয় না, র ফুটেজ দেখলে আপনার হাসি আসবে, তো এগুলোকে তারা এডিট করে দেয়। তো এক্সপোজার যত বাড়াবেন তত ছবিটা ব্রাইট হবে, দেখেন। হ্যাঁ, আর এক্সপোজার যত কমাবেন ছবিটা তত অন্ধকার হবে। এটা অনেক সময় এরকম ছবি চলে আসে, আপনি নিজেও যদি ফোন দিয়ে তোলেন দেখবেন মাঝে মাঝে এমন ছবি তুলে ফেলেন, কিন্তু বাইরে দেখতেছেন কি আলো, কারণ এক্সপোজার এলোমেলো হয়ে যায়। তখন আমরা যদি সমস্যা থাকে তখন কি এক্সপোজারটা একটু বাড়ায়া দিবেন এডিটিং করে, আপনার কতটুকু দরকার। ওকে, তো এখানে চাইলে আপনি ফিট করতে পারেন, এখানে যেহেতু ছবিটা বড় আছে আপনি এখান থেকে ফিট ভিউ দিতে পারেন, মানে ছবিটার একেবারে অনেক সময় বড় চলে আসে। আচ্ছা, এবার পরে হচ্ছে কন্ট্রাস্ট মানে হচ্ছে কতটুকু কি বলে এটাকে, আরে ভুলে গেছি, মানে ছবিটার ভিতরে যে লাইটিংটা সেটা কেমন হবে। অনেক সময় থাকে না লাইটিংটা একটু গাঢ় হয়ে যায়, অনেক সময় একটু হালকা লাইটিং থাকে, মানে এই যে দেখেন আপনি কন্ট্রাস্ট যদি কমান দেখবেন একটু অন্ধকার চলে আসছে, অনেকটা এক্সপোজারের মতোই। কন্ট্রাস্ট যদি আপনি বাড়ান দেখবেন ছবিটার কালারগুলো অ্যাকুরেট আসে, দেখেন কালারগুলো খুব ভালো আসে, দেখছেন? দেখছেন, এটা দিয়ে খেয়াল করেন, এর ছবির দিয়ে খেয়াল করে লাভ নেই, আপনি জাস্ট পেছনের দিয়ে খেয়াল করেন। এই যে নর্মাল ছিল এইরকম। ওকে, তো তারা কি করে, আপনি এখানে তো আমি এখান থেকে কোনো স্যাম্পল নিতে পারতে চাইলে এখান থেকে আমি যদি স্যাম্পল নেই, স্যাম্পল নিয়ে এগুলো এডিট করা যায়। এখন আমি এখানে যদি গদবাদা এখানে যদি এডিট করি, দেখেন আমার পুরো ফেস হচ্ছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড চাই, লাইট রুমে একটা সুবিধা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টে পয়েন্টে আপনি কালার চেঞ্জ করতে পারবেন।
সো এই জন্য লাইট রুমটা বেস্ট এডিটিংয়ের জন্য, ফটো এডিটিং। তো দেখেন এখান থেকে আমি যদি এডিট করি, আপনি পেছনে জাস্ট সবুজটার দিকে তাকান, যে কন্ট্রাস্টটা কত ভালো আসে দেখেন। হ্যাঁ, আলাদা অ্যাপ্লিকেশন এডোবিরই। দেখেন আপনি তার ফেসের দিকে তাকান না, পেছনের অংশটার দিকে তাকান, কতটা ব্রাইট একটা অংশ আসছে না। তো ছবিতে এরকম ব্রাইট করে তারা। আচ্ছা, তো কন্ট্রাস্টটা একটু মিডিয়াম দিবেন, তাহলে ফেসের থেকে এই যে দেখেন কন্ট্রাস্টটা নর্মাল ছিল এইরকম, বা জিরোতে হচ্ছে ঠিক এইরকম, জিরো নর্মাল যেভাবে আছে ওভাবে। এখন পিছনে নিলে অন্ধকার আসবে, এই যে পেছনে নিলে দেখেন এরকম হয়ে যাচ্ছে, সাদা সাদা লাগতেছে। আর এটারে বাড়াইলে এটার ছবিটার কোয়ালিটি ভালো আসছে। এরপরে হাইলাইট, হাইলাইট মানে আপনি কতটুকু ছবিটার উপরে ফোকাস রাখবেন। ফটোশপ থাকার পরে কেন ওই ওই রাস্তাতে যাওয়া কি? হ্যাঁ এই যে একটা অ্যাপ্লিকেশনের নাম বলছিলেন না? হ্যাঁ, শোনেন, এখন সবাই তো রান্না করতে পারে, সব আপুরাই তো রান্না করতে পারে, তাই না? এখন কিছু আপু স্পেশাল কেন থাকে, এক একজন এক এক জায়গায় স্পেশাল কেন থাকে? আপনারা সবাই রান্না করতে পারেন না? ধরলাম সবাই পারেন, ভাত চা তো মানে চা তো রাঁধতে পারেন আমার মতো, চা ডিম্বাদিত করতে পারেন। দেখেন সবাই কিন্তু রান্না করতে পারে, কিন্তু কিছু মানুষ আছে স্পেশাল। যেমন কারো হাতের লাচ্ছি খুব ভালো হয়, স্পেশাল হয়, কারো হাতের বিরিয়ানি খুব ভালো হয়। যেমন আমার ফ্যামিলিতে এক একজনের এক এক টাইপের মানে রান্না খুব ভালো হয়। কেউ বিরিয়ানি ভালো রান্না করে, কেউ দেখা যায় ভালো ফালুদা বানায়, কেউ ভালো চা বানাইতে পারে। হ্যাঁ, যে অনেকের ঘরে চা খাইলে মনে হবে মুখে লেগে আছে, এত ভালো করে বানায়, কিন্তু আমি সেম জিনিস দিতেছি, আমারটা স্বাদ হইতেছে না। তো সফটওয়্যারগুলো এরকম, সবাই কাজ পারে, সবাই সবার সব কিছুর জন্য স্পেশাল না। সব ছেলেদের গুণ এক না, সব মেয়েদের গুণ এক না, এক একজন এক এক গুণে স্পেশালিস্ট, তাই না? ফটো ম্যানিপুলেশন করে যে ওটা কি ফটোশপে করে নাকি এমনি ওই শুনেন, কোনো এডিটর আছে তারা কি করে, ফটো ম্যানিপুলেশনটা ফটোশপ দিয়ে করে, তারপর কালার গ্রেডিংটা করা হচ্ছে লাইট রুমে নিয়ে। ঠিক আছে, এখন যেমন ইলাস্ট্রেটরে ডিজাইন করে এই ফটোশপে এসে মকআপ করতেছেন, তো এরকম মাল্টিপল ইউজ করে। ফটোশপ দিয়ে অনেক ফটোগ্রাফার কাজ করে, ডিপেন্ড করে কোনটা, যেটা এটা দিয়ে হচ্ছে না সেটা ওইটা দিয়ে করতেছে। আমাদের কি ওটা কাজ দেখাবেন? হ্যাঁ, না লাইট রুমের কাজ কি আমার কাজ নাকি? এটা কি ফটো এডিটিং এর কোর্স? এটা হচ্ছে যারা ক্যামেরা নিয়ে কাজ করে, বেশি ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, তারা এগুলা ভালো কাজ করে। ওটা থেকে ভিডিও এডিট করা হবে। আরে বেটা কইতেছি ফটো এডিটিং কর, ভিডিও এডিটিং। না মানে জিনিস ভিডিও এডিটিং এর জন্য হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ঠিক আছে? প্রিমিয়ার প্রো আছে, এরপর আফটার ইফেক্টস আছে। তো ডিপেন্ড করে আমি কি কাজ করতেছি। যেমন ওয়েব ডিজাইনের মধ্যে কোডিং লেখার জন্য নোটপ্যাড প্লাস প্লাস আছে, সাবলাইম টেক্সটও আছে, বিএস কোডও আছে। কেন ইউজ করেন এগুলো? এতগুলো ইউজ করার দরকার কি? একটা ইউজ করলে হয় না? নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করলে হয় না? তো কেন করে মানুষ? কারণ ফিচারের জন্য। ভিএস কোডে যদি কখনো কেউ কাজ করে থাকেন, ভিএস কোডে এত শর্টকাট প্রসেস আছে, আপনি শুধু HTML লিখবেন, সে পুরো HTML স্ট্রাকচার বলে দেয়। কিন্তু নোটপ্যাড প্লাস প্লাসে HTML, আবার আপনার সাবলাইম টেক্সটের মধ্যে HTML লিখে ইন্টারপ্রেস করলে অটোমেটিক ক্লোজিংটা চলে আসে। তো ডিপেন্ড করে কোনটা দিয়ে কীভাবে কাজ করবেন। এখানে আপনার যদি মন চায় আমি আস্তে ধীরে কাজ করবো, ব্র্যাকেট HTML আর লেখেন আস্তে আস্তে, আপনার সময় আস্তে আস্তে শেখেন। তো শেখার জন্য প্রথমত নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করা, কারণ ওই যে ধরে ধরে আগে ভাঙ্গে ভাঙ্গে শিখেন। তো এরপরে হচ্ছে বিভিন্ন ফিচার আছে, এইগুলোর জন্য লট আছে আলাদা আলাদা, নামানো যায়। আপনি জাস্ট প্লেস করবেন, লোড করবেন, অটো দেখবেন কালার কারেকশন হয়ে গেছে। কোনো একটা কাজ করতে গেলে প্রচুর লোডিং হয়। শুনেন, আমি সবাইরই বলি, একটা জিনিস শিখবেন মানে এই 3 মাসের কোর্সে আপনার আমি বস বানিয়ে দিতে পারবো না। আপনি কি শিখবেন সেটার উপরে অ্যাডভান্স টিউটোরিয়াল দেখবেন, অ্যাডভান্স কোর্স করতে হবে আপনার। আমার কথা বুঝছেন? 3 মাসে মানে এই ফটোশপ, আমি যদি ফটো এডিটিং দেখাই দিই, ফটো এডিটিংয়ে 10-15টা ক্লাস লাগবে। এখন আমি হয়তো আমার গরজে কখনো এগুলো নিয়ে করি না, কারণ আমি যেটা নিয়ে কাজ করি ওইটা নিয়েই থাকি সবসময়। জাস্ট আমি আপনাদের দেখাইতেছি, লাগতে পারে। আচ্ছা, তো এরপরে আসেন আমরা শ্যাডো দিই, যে শ্যাডো এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি, যে শ্যাডোগুলো আপনি এটা এখানে মনের মতো করে, যেটা আপনার মন চায় আপনি নিজের মতো করে কাস্টমাইজ করবেন। এরপরে হোয়াইট অংশটা যদি বাড়াইতে চান, হোয়াইট একটু করবেন। দেখেন এখানে কিন্তু হোয়াইট অংশটা চেঞ্জ হয়েছে, তাই না? তো আপনি যদি একটু করতে চান, ব্ল্যাক বাড়াইতে চান, কমাইতে চান। আচ্ছা, এরপরে নিচে আছে ওই যে অনেক সময় থাকে না, কার্টুনের মতো থাকে, এই যে এরকম স্কেচ করছে এরকম মনে হয়। এইগুলো আসলে খুব একটা লাগে না নিচেরগুলো, এই যে এগুলো আপনি ইচ্ছা করলে খুঁজে খুঁজে দেখতে পারেন। ভাইব্রেন্স, স্যাচুরেশন, দেখেন ছবিটা মোটামুটি আমরা এরকম লাইট রুমের কাছাকাছি নিয়ে আসলাম। আচ্ছা, তো মোটামুটি আমরা যতটুকু পসিবল ততটুকু আনছি, প্রয়োজনে আরেকটু।
এবার এখান থেকে ওকে দিলাম। দেখেন কি ছবির আমরা কি বানাইছি, এই যে আগের অন্ধকারের ছবি, এখনকার লাইটের ছবি। যদিও এত ভালো হয় না, কারণ এটা আপনার পয়েন্ট টু পয়েন্ট খুঁজে খুঁজে কোনটা করবেন স্যাম্পল নিয়ে নিয়ে কাজ করতে হয়। এই অপশনে কোনটা আছে আপনি লেয়ারটাতে ক্লিক করবেন, করার পরে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারটা খুঁজে বের করবেন, ক্যামেরা র ফিল্টার। হ্যাঁ, আচ্ছা। তো একজনের একটা দাবি ছিল যে কিভাবে টি শার্ট প্লেস করবেন। ছবিটাকে নিয়ে আসেন, আনার পরে এমন একটা টি শার্ট আপনারা খুঁজতে হবে। এখন আপনি সেলফি তুলছেন, আপনি যদি চান সোজা টি শার্ট বসাবো তাহলে তো বিপদ। এগুলো নর্মালি বসাবেন সোজা সাপটা যে ছবিগুলো ওইগুলাতে। এখন আসেন, এখানে যদি লেখেন যে স্যুট, স্যুট বানান কি SUIT নাকি বানান ভুলে যাই, SUITE, স্যুট, স্যুট PNG। তো অনেকে এমন করে, আমি যখন একটু, আচ্ছা সুইট হবে, আচ্ছা যখন একটু ছোট ছিলাম তখন কি করতাম, অ্যান্ড্রয়েডে অনেক অ্যাপস পাওয়া যেত, ড্রেস চেঞ্জ অ্যাপস। কী করতাম, পুলিশের ড্রেস লাগাইতাম, নায়কের ড্রেস লাগাইতাম, তখন একটা সেই অবস্থা ছিল, ঠিক না? তো এগুলো হচ্ছে অ্যাপসগুলো অনেক সময় কোডিং করে AI দিয়ে তারা সুন্দর করে করতে পারে, তো তখন এগুলো ইউজ করতাম। এখন আর ওইগুলো করা লাগে না। আচ্ছা, এখন ডিপেন্ড করে আমি কোন টাইপের ছবি কীরকম করব। তো এখানে দেখেন তার গলার অংশটা অনেক বড়, তাই না? তো আপনি এমন একটা ছবি নিতে হবে যে তার গলার অংশটা, শ্যুটের গলার অংশটা যেন একটু বড়, তো আমি এটা নেই। এগুলো আসলে একেবারেই যে আমি দেখাই দিতে পারবো এমন না, আপনাকে চেষ্টা করতে হবে অনেক বেশি। আচ্ছা, PNG খোঁজেন, সেভ দিবা। আচ্ছা, সেভ PNG। এখন এখান থেকে আমি ওই স্যুটটার PNG নিয়ে আসি। আচ্ছা, ছবিটা সাদা কালো, আমি স্যুটটা দেখা দিয়েছি একটু ব্রাইট, এটা তো বুঝতেছেন। হ্যাঁ, ছবি যেহেতু নাই এই জন্য সাদা কালো ছবি নিলাম। আচ্ছা, তো এখান থেকে আমি এটাকে নিয়ে আসলাম। সাদা কালো ছবিটা রঙিন করবো কিভাবে? সাদা কালো ছবিটা রঙিন করবেন, সেটা রঙিন ছবিটা সাদা কালো করতে পারবেন। তো ওইটারে হচ্ছে কালার করে করে করতে হবে আর কি, কালার চেঞ্জ করে করে করতে হবে। আমি কখনো এরকম করি নেই, এগুলা করলে হয়তো বা জানতাম, আমি জানি না, আমার জানা নেই। অনেক কি করে ওল্ড ছবি থেকেও একটা ভালো ছবি আনতে পারে, এগুলো নিয়ে আমি কখনো কাজ করি না। ওই যে বললাম সব কিছু আমি জানি না। হ্যাঁ, আমি মেন্টর মানে আমি সব জানি এমন না। আমার যখন যেটা লাগতো আমি তখন সেটা শিখতাম, সেটাই আপনাদের দেখাইতেছি। এই আমি কখনো ওইরকম কোনো প্রজেক্ট আমার কাছে আসে নাই যে ওল্ড ছবি, যেমন অনেক আত্মীয় স্বজন বা আপনার নানু দাদু বা বড় মার ছবি আছে যে হারায় গেছিল, অনেকদিন পরে খুঁজে পাইছেন, যে রং টং জ্বলে গেছে, তাহলে এরকম এডিট করা যায়। কয়দিন আগে দেখলাম একজন ফেরাউনের ছবিটার করছে। হ্যাঁ, তো এরকম আর কি। আচ্ছা, তো প্রয়োজনে আমি এটারে ডুপ্লিকেট করি না, একটা ডুপ্লিকেট লেয়ার করে রাখি। এবার হচ্ছে আমি স্যুটটাকে প্লেস করি। আপনারা এত কথা বলেন কেন? আপনি সাধু। আচ্ছা, তার ফেসটা এখানে সোজা না, এই জন্য এটা মিলানো একটু কষ্ট হয়ে যেতেছে। আচ্ছা যাক, একটা অংশ মিলাইয়া বাকিটা ঠিক করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, ধরেন এইরকম আমি এটার উপরে প্লেস করলাম। এইবার এটাকে রাইট ক্লিক করে আমি এখান থেকে র্যাপে দিব, দেওয়ার পরে এই অংশটা দেখছেন, র্যাপ দিছি মানে কি, আমি কর্নারগুলোকে নিজের মতো করতে পারতেছি, ঘুরাইতে পারতেছি। এখন এই যে তার গলার অংশে নিয়ে গেলাম। এখন দেখেন এই অংশটা আর এই অংশটা সেম না? দেখেন এখন এখন কি, তার ফেস অনেক বড়, আর তার সরি আমার ছবিটা অনেক ছোট, কিন্তু তার ছবিটা অনেক বড়। তো আবার কী করবো, আমার পাসপোর্ট সাইজের ছবিতে এত বড় লাগে না। হ্যাঁ, পাসপোর্ট সাইজের ছবি মেবি 45 mm ইন্টু 55 mm মেবি 1.9/1.5। আচ্ছা, এখান থেকে ক্রপে যাই, ক্রপে যাওয়ার পরে 1.9 কি ইঞ্চি, ইঞ্চি বাই 1.5 না, 1.5। না তো, আচ্ছা একটা কারণ আছে। আবির হয় নাই, উল্টা কইছো মনে হয়।
1.5 এ 1.9 হবে। আচ্ছা, এবার আমার এতটুকু দরকার নাই, আমি এখান থেকে জাস্ট এতটুকু নিব যতটুকু আমার দরকার। তারপর আমার স্যুটটা অনেক ইয়ে হয়ে গেছে, দেখি স্ক্রিনশট দিতেছি। না ওই যে ক্রপ করছি। মানে তার ফেস অনেক বড়, এটা হচ্ছে সমস্যা, বুঝছেন? মানে শার্টের তুলনায়, মানে ব্লেজারের তুলনায় তার ফেস অনেক বড়। হ্যাঁ ধরেন, ইম্পর্টেন্ট কল থাকলে ধরবেন, সমস্যা নেই। বড় করলে ইয়ে চলে আসবে। এবার আপনি যদি এই অংশটাকে, ও আপনাদের ইয়ে দেখাই নেই, ম্যানুয়ালি ফটো ক্রপ করা দেখাই নেই, তো ভুলে গেছিলাম, এখন তো শেষ করে দিতাম। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে পেন টুলটা নিব, নিয়ে তার এই অংশটা, এটা সেম জিনিস, ওই যে সেম আমরা করছিলাম না ইলাস্ট্রেটরে, ঠিক একই জিনিস। ক্লিক করে যে অংশটা বাগাইতে যাবেন ওই অংশে নিয়ে ওটাকে ড্র্যাগ করবেন। ওকে, এখানে কিন্তু আবার এটাকে শেষ করতে হবে, না হলে সিলেকশন হবে না। এটাকে অবশ্যই আপনার শেষ করতে হবে। তো আমার এই অংশটা বেশি একটা দরকার নাই, আমি এই জন্য এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, ইন্টার, কন্ট্রোল ইন্টার দিবেন, এটা ওকে হয়ে যাওয়ার পরে কন্ট্রোল ইন্টার দিবেন সিলেকশন করার জন্য। সিলেকশন হয়েছে, এখন এখান থেকে ডিলিট দিয়ে দেন, এটার কারণে দেখা যায় না। এবার এখান থেকে এটাকে ডিলিট করে দেন। আচ্ছা, এটাকে আমার একটা কাজ করতে হবে, পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আচ্ছা, এই অংশটাকে ডিলিট করে দেন। ওকে, ডিলিট, কন্ট্রোল ডি। এবার এই অংশটাকেও ডিলিট করে দিবেন, এখান থেকে নিয়ে এখানে আসবেন, এই কর্নারে আসেন, এই অংশটা কন্ট্রোল ইন্টার এবং এখান থেকে ডিলিট। এখন একটা কাজ করতে পারেন, এগুলোকেও ধরে ধরে এই কর্নার থেকে ধরে এগুলাকে এডিট করবেন, করে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। তো আসেন আমরা এটা পুরোটা করি এখন। এইখান থেকে এখানে যাব, এই তার এই ফেসের এই অংশটা এতটুকু, অটো সিলেকশন বাদ দেন, এখন ম্যানুয়ালিটা একটু দেখেন, এটা তো দেখাইনি। আচ্ছা, ধরেন এই যে এখানে আমি একটা অংশ করলাম, এবার এই যদি হ্যান্ডেলটা কাটতে চাই, কী করবো? অল্টা প্রেস করে ধরে একটা ক্লিক করব। এবার এই অংশটা আপনি ছোট ছোট করে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি খুব দ্রুত যাই, এটা এগুলো সব আস্তে আস্তে করা লাগে, ফটো এডিটিংটা এত তাড়াহুড়া করা যায় না। আমি তো দেখা যায় না সাদার কারণ। আচ্ছা, যদি কখনো দেখেন এদিক সেদিক হয়ে গেছে, কিবোর্ডের অ্যারো দিয়ে ডান বাম করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। ছবিটা সাদা কালো বোঝা যায় না। চুল কাটতে, এটা কোনো চুল কাটা হয়েছে? এটা ওই যে আমার কষ্ট দেয়। দোকানের মতো কাটা যাবে, আমি যেটা বলছি এটা করা যাবে, কিন্তু এটাতে আবার ইয়া করা লাগবে। আচ্ছা, ওটা করে দাও।
5 মিনিটের ছবি দেয় যে বাংলাদেশে এগুলো কিছু বলবে না, বিদেশে গেলে না এগুলা। আচ্ছা, আমরা উপরে স্যুটটাকে হাইড করি। এবার এই অংশগুলোকে ইয়ে করতে হবে। আর নিচের অংশ যেহেতু আমার দরকার নেই, নিচের অংশ আমি নিজের মতো করে ক্রপ করলাম। এবার দেখেন সবগুলো হয়ে যাওয়ার পরে সিলেকশন করবেন কিভাবে। কন্ট্রোল প্রেস করে ইন্টার দিবেন, সিলেকশন। এবার আমি কি ডিলিট করব কোন অংশ, বাইরের অংশ না, এই জন্য আমাকে রিভার্স করতে হবে, কন্ট্রোল শিফট আই মানে ইনভার্স। এবার এখান থেকে ডিলিট। এটা হচ্ছে 5 মিনিটের ছবি। আচ্ছা, এবার কন্ট্রোল জেড দিলাম। এখন 5 মিনিটের ছবি এইরকম আপনাকে দিয়ে দিবে, তারা অটো চুল কেটে দেয় হাবিট যেটা। কিন্তু এটারও একটা ইয়ে আছে, সিস্টেম আছে। আপনি ওই যে চুলগুলো ধরে ধরে করতে পারেন, এটার একটা সিস্টেম আছে। আপনি এখান থেকে যদি মাস্কিং করে ফেলেন, ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে আপনার এডিট থেকে একটা মাস্ক অপশন আছে, সিলেক্ট অ্যান্ড মাস্ক, ইমেজ টাইপ সিলেক্ট। আচ্ছা, সিলেক্টে গেলে যে সিলেক্ট অ্যান্ড মাস্ক একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এবার আপনি যদি চান বাইরের কিছু অংশ দেখাবেন, তাহলে এখান থেকে দেখেন একটা অংশ আছে, দেখছেন এটার নাম কি, রিফাইন্ড এজ ব্রাশ। আপনি যে যে অংশগুলো, যেমন আপনার দাড়ির এই অংশগুলো একটু ছড়ানো থাকে, তাই না, চুলের এই অংশগুলো একটু ছড়ানো থাকে, এরকম ফ্ল্যাট থাকে, চুল কেটে দিচ্ছে চুলের মতো, এরকম থাকে না। তো এটা একটু ছোট করবেন, করে আপনার যে যে অংশগুলো রিফাইন করা দরকার, মানে একটু ছড়াবেন, সো জাস্ট ওই অংশগুলোতে করবেন। এই অংশগুলোতে একটু নিয়ে যাবেন, এই অংশগুলোতে একটু। বললাম তো এখন তো আর এগুলার যুগ নাই, এখন তো অটো চলে আসছে সব কিছু। এখন আর ওই জিনিসটা নাই যে না করে দিবে, এগুলো জাস্ট এখন। বেশি তাড়াতাড়ি করলে ওই আচ্ছা, জাস্ট এই কর্নারগুলোকে একটু কি করবেন, এইচ করে দিবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভে যাই মত এক ক্লিকে দিতে বলেছি। এখানে আবার ভালো আসে, এখানে আবার চুল কাটার মতো আসে না, মানে দাড়িগুলা খারাপ আসে না, চুলগুলো বাজে আসে। তো চুল এটার কি কয়, আমাদের দেশে হিরঞ্চি কাটিং করে কেন, না মালা কাটে কি কাটিং। পিছনে মানে চুল বাঁধা আছে ভার্টিক্যালি দিছি। আচ্ছা দাঁড়ান, এখানে ইউটিএস চুল শো এইচ। আচ্ছা, এইচগুলো আমরা এখানে এই যে দেখেন কি কি এইচ আমরা করলাম, কোন কোন অংশটা করলাম, চুলের এই অংশটা এবং দাড়ির এই অংশটা করলাম। এবার এখান থেকে ওকে দিব। আমার সিলেকশনটা এখন দূরে চলে গেছে। এবার আমি এখান থেকে পুনরায় কন্ট্রোল ডিলিট দিব। আচ্ছা সরি, আমি ছবিটা ডিলিট করার আগে করা উচিত ছিল। এবার এখান থেকে আমি আবার যাই সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক, অরিজিনাল। আমার এই যে অংশগুলো আমার বাদ গেছে, এই অংশগুলোকে আমি চাইলে আবার আনতে পারি। এবার ওকে দেই। মোটামুটি আমার কিছু চুল এখানে দেখা যায়, তাই না। এবার যদি আমি ডিলিট করি, কন্ট্রোল ডিলিট, না শুধু ডিলিট, সরি কালার দিব কেন, শুধু ডিলিট। এখন মোটামুটি কিছু চুল আসছে, কিন্তু তার চুল এতটাই ছড়ানো। যদি ভালো কোনো চুল হইতো, আপনাদের আমাদের মতো যদি নর্মাল চুল হইতো, তাহলে জিনিসগুলো এজ করতে সুবিধা। এখন এর সাবের লেন্সার মতো শুধু বাইরেই গেছে চারদিকে। সো এখান থেকে রিফাইন করবেন যে কোন কোন অংশটা আমার দরকার। এরকম ফ্ল্যাট চুল কারো হয় না,
বাংলাদেশে এটা সম্ভব, কিন্তু এরকম ফ্ল্যাট চুল কারো হয় না। একটু জাস্ট এইজ দিবেন যেন চুলের একটু আগামাতে একটু বের হয়ে থাকে, তাহলে এত ইয়া লাগবে না, হ্যাঁ মুসি কাটিংয়ের মতো লাগবে না, বুঝছেন? তো এরকম আর কি। আমি তো এখানে তার চুলের অবস্থা ভালো না, তো এই জন্য যতটুকু পারছি। এবার আমি যদি ব্লেজারটাকে প্লেস করি, এবার দেখেন মোটামুটি এই অংশটা ভালো দেখা যেত, আগেই সুন্দর দেখা গেছে। মাথাটা কি সোজা করা যাবে? এর কোনো অপশন আছে? মাথাটাকে রোটেট করবেন। না মানে এটা তো হালকা বাঁকা হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ সেটাও আছে, ওয়েট দেখাইতেছি, সবই আছে, হয়তো এখন মনে নাই কোনটা কি দেখাবো। এখন এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। হুম হুম। এটার পিছনে কালার দিবেন। এটার পিছনে কালার দিবেন কিভাবে? এখান থেকে কালারটা সিলেক্ট করেন, করে আপনার কি কালার লাগবে। বাংলাদেশে এই কালারটা কমন, হ্যাঁ। যেমন পাসপোর্ট সাইজের ছবির পিছনে এই কালারটা কমন, দিলাম এটাই। এবার অল্টার করে ব্যাক স্পেস হয়ে গেল, অর্ডার দিন। অল্টার ডিলিট আমি কই গেছি। আচ্ছা এটা লেয়ার, আচ্ছা এটা নতুন লেয়ার নিতে হবে, সরি। এখান থেকে যাবেন সলিড একটা লেয়ার নেবেন, এভাবে কালার নেবেন না, কালার নেবেন হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে এফএক্সে যাবেন, এফএক্সে না সরি, এখান থেকে সলিড কালারে যাবেন, কালারটা নিলেন, এই কালারটা নেওয়ার পরে এই লেয়ারটাকে ছবিটার পেছনে দিবেন। এবার যে এই যে প্রয়োজনে এই অংশগুলো ডিলিট করে দেন, খুব বাজে দেখা দিতেছে। এজ করবেন, আপনি এজটা দেখাই দিলাম, ভালো ছবিতে অনেক সময় করা লাগবে। এইখান থেকে রাবার দিয়ে ইরেজার টুল দিয়ে অংশটা রিমুভ করে দেন, সেখান থেকে ব্রাশের ফ্লো বাড়াই। তো যতটুকু দেখছেন, মুসির কাজও করতে হয় এখানে আসলে, বুঝছেন? আমরা ডিজাইনাররা সব, আমরা মুসি, আমরা রান্না এডিট করি, হ্যাঁ। তো নাপিত নাপিত ও সরি নাপিত, আমি তো মুসি, যাই হোক। আচ্ছা তো মোটামুটি ভিতরে শার্টটা খুব একটা খারাপ দেখা যায়, এই জন্য আমি কিছু করিনি। তো এটারও চাইলে ওই যে ক্যামেরার কি করা যায়, ফিল দিয়ে এটা ঠিক করে ফেলতে পারবেন। ওর মাথাটা আমারটা আলাদা বোঝা যায়। কি মাথা? আরে এটা এখন খুব মনে হয়, এটা যখন ছবি প্রিন্ট করবেন না, তখন জীবনে মনে হবে না এটা যে এরকম, তার ছবিটা সুন্দর না। টুপি লাগাই মাথাটা রোটেট করে একটু দেখাই দিন, মানে হালকা একটা একটু। আচ্ছা ধরেন একজনে বলছে যে মাথাটার একটু সোজা করে দিতে, কেমন? তো এই জন্য এখান থেকে এডিট আছে, এডিট থেকে যে পাপেট র্যাপ নামে একটা অপশন আছে, পাপেট র্যাপে যাবেন। এখন কোন অংশটা আপনি নাড়াবেন, তো ওই অংশ থেকে শুরু করে একটা দিবেন এবং শেষে গিয়ে একটা দিবেন। এবার এই অংশটাতে ধরে যদি একটু বাঁকান, যদি চান যে পুরাটা নাড়াবেন না, তখন এটার প্রয়োজন একটু এই যে হ্যাঁ। এখন এই অংশে একটা দেন, দিয়ে জাস্ট এই অংশটা নাড়ায় দেন। আচ্ছা এটা দাও, ঠিক হয়নি, দুইটা ডট দিতে হবে যেমন। এটা রিমুভ করে দেন, ডিলিট। জাস্ট এই অংশটা একটু নাড়ায় দিই, তার মাথার এই অংশটা সমস্যা। নড়ে, আচ্ছা দাঁড়ান, মেবি অল্টার প্রেস করে নাকি একটা ধরলে আর নড়ে না। এগুলা এতটা করা হয়নি, এগুলা জাস্ট কোন এক কালে শিখছিলাম, ওইটাতেই মনে আছে। আগে এগুলা শিখছি, এগুলো এখন মনে আছে। কি ডিজাইন শিখছে আসলে আচ্ছা ওই যে একজনের কোশ্চেন ছিল না যে ছবিটা সোজা করে কেমনে, অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু করা যায় খুব সহজে। আমি এটা দেখাই দিচ্ছি, তার মনে নেই, মাত্র মনে পড়ছে। হ্যাঁ মোকাপতে কীভাবে সোজা করে না, যে কোনো ডকুমেন্ট আপনি সোজা করবেন, কি একজন ছবি তুলে দিচ্ছে অ্যাঙ্গেলে, সোজা করবেন কীভাবে, একটা মনে রাখেন, আমি এটা শেষ করি। আচ্ছা এডিট থেকে পাপেট ট্র্যাপ, তো এটা পুরাটা মুভ করে, এটা মুভ কি যেন একটা জিনিস আছে যে ওইটা করলে আর নড়ে না পুরাটা। আচ্ছা মেবি আমার এটাতে একটা ফ্রিজিং ইয়ে রাখতে হবে, তাই যেন নড়বে না। হ্যাঁ এখানে একটা পয়েন্ট রাখতে হবে যে যেন না নড়ে। এই অংশ থেকে এই অংশ একটা পার্ট, এই অংশ থেকে এই অংশ একটা পার্ট। এখন আমি এই যে এদিকে না আপনি অ্যানিমেশন করতে পারেন এভাবে, সে কিন্তু অ্যানিমেশন করা যায়। আমি হয়তো লাস্টের দিক দিয়ে এমন একটা মডিউল রাখছিলাম ফটোশপ অ্যানিমেশন,
মানে কি আপনি একটা কার্টুন রে দেখুন অ্যানিমেশন করানো যায়, সে দৌড়াইতেছে, বিভিন্ন ফ্রেমে ফ্রেমে করা যায়, আছে কিনা আমি দেখি। ফটোশপ অ্যানিমেশন না রাখিনি, যাই হোক এটা একটু অ্যাডভান্স, এই জন্য মনে রাখি। তো এটা তো আপনি একটা গানের সাথে সাথে আপনার এমনি এমনি দোলাইতে পারতেন। ওটা এক্সট্রা ক্লাস হবে। দেখেন এই যে এখন মাথাটা হ্যাঁ মোটামুটি ঠিক আছে। ওকে। তো এখন এই যে এরকম আপনি চাইলে এটারও কন্টেন্ট অ্যাওয়্যার ফিল দিয়ে এটারও এডিট করে দিতে পারেন এই অংশটা। তবে আমার কাছে খারাপ লাগতেছে না, ভিতরে একটা গেঞ্জি গায়ে এইটা দিয়েছে। ভাই এই পাশ থেকে এই পাশের মধ্যে ঘাটটা কোনো মানে কিন্তু বাংলা বাইরে গেছে। এখন ছেতে এমনি ছবি তুলতে আমার কি দোষ? এখন শুট হচ্ছে সোজা, হে হচ্ছে ব্যাকা, ছবি ভালো আসবে কেন? এখন এটা গান- এই জন্য স্টুডিওতে অনেক কি করে, কয় শার্টটা এভাবে খুলে কয় যে আপনি এমনি বসে থাকেন, সোজা হয়, নড়বেন না, এদিক এদিক করেন। এরা কি করে আলগা শার্ট বসায় দেয়। না, এটা গান- আমি একদিন হুট করে আমার ছবি তোলা লাগবে, রাত্রে ফোন আসছে যে কালকে সকালে ছবি লাগবে, তো আমি স্টুডিওতে গেলাম, বললাম ভাইয়া স্টুডিও খোলা থাকবে কয়টা পর্যন্ত, আমি একটা ভালো শার্ট গায়ে দিয়ে আসতেছি। বা আপনি শুধু আপনার জামাটা একটু বুতাম টুতাম একটু ছড়ায় রাখেন, আপনি মানে ঘাটটা যেন দেখা যায়। দেখেন মাস্কটা কিন্তু এতটুকুতে হচ্ছে, জামা বলতেছে বুতাম টুতাম খুলে আমি যেভাবে করতে শুধু সোজায় বসে থাকেন। ওমা কি সুন্দর একটা শার্ট গায়ে দেওয়া দিছে আমার। হ্যাঁ তখন আমি জানতাম না এরকম, না না ওইটা না, ওইটা আমি নিজে এডিট করছি সুটালা। এই যে আমার এটা এডিট করছি, আমার এটা আমারটা করি। এই সেম প্রসেস, এগুলো তো প্রচুর এডিট করা লাগে। আমার ছবিটা কই আছে, আপনার হাতে ওই দিন দেখছিলাম তখন থেকে এই যে এই ছবিটা আমি এডিট করে নিয়েছিলাম। এটা এডিট করা হ্যাঁ। এটা একদম মনে হয় না মনে হয় না, এটা খুব প্রচুর সময় দিয়েছি এটার পেছনে। এটা প্রিন্ট করলে আমার মনে হয় প্রিন্টেড কপিটাও আছে আপনার। এখন এডিটিংয়ে দেখবেন যে অনেক বাজে লাগে, কিন্তু যখন আমি ছবিটা যদি দেখাই, যখন ওই যে পাসপোর্ট সাইজের করবেন না, তখন একেবারে বোঝাই যাবে না যে ছবিটা আসলে এইরকম। এই যে দেখেন দূর থেকে বোঝাই যাবে না যে এটা আসলে ফেক। না না ফেক তো মনে হয় কেউ এখানে এখানে যতটুকু বোঝা যায় এখানে তাও বোঝা যাবে না, এত ছোট আপনি জুম করবেন কতক্ষণে, চোখের সামনে নেওয়ার টাইম আছে। এটা যতটুকু আপনি দূর থেকে এভাবে দেখবেন, দেখে মনে হইতে যে আসলে কোট প্যান্ট। জীবনে এরকম শার্ট আছে কিন্তু কোট ছিল না, বুঝবেন না যত জুমই করেন না কেন, ওটা সাথে টাইপ আছে 30,000 টাকা কোট একদম রিয়েল। এখানে যতটুকু হয়তো কেউ বুঝবে বড় করা। হ্যাঁ কেউ হাতে ধরে দেখবেন, কেউ হাতে ধরে দেখার ইচ্ছা আছে, দেখেন। 20-30,000 টাকা কোট মিনিটের মধ্যে একদম হ্যাঁ বুঝাই যায়। এখন ইনস্ট্যান্ট আমি কোট প্যান্ট পরা টাই কোত্থেকে পাবো? এখন ইনস্ট্যান্ট একটা প্রজেক্টের জন্য বা একটা কোন একটা ইয়ার জন্য আমি কোট প্যান্ট পরা ট্রাই, এখন আমি ডিজাইনার, আমি সবই পারি। ওই যে আরেকজন কি করেন বলেন তো, আসলে মোবাইল চালায় আমার মতো। আমি অসুস্থ থাকলে মোবাইল চালাইলে, কত অসুস্থ তো শুই না থাকে, মোবাইল চালাস কেন? আচ্ছা তো এটা এই এই জিনিসটা দেখেন যে ওই যে একটা কোশ্চেন ছিল যে এটাকে বলে পার্সপেক্টিভ ক্রপ। আচ্ছা আমার কাছে মনে হয় কোনোটা নাই, কোনো অ্যাসাইনমেন্ট আছে কি না আমার কাছে, কোনো ইয়ে আছে কি না আপনাদের কারো কাছে আছে ছবি? মোটা মোটা লাগে ওই হ্যাঁ? ছবিটাতে মোটা- আমি তো মোটাই, এটা তো আমি ইচ্ছা করে চিকন হয়ে থাকি যেন নজর না লাগে। হ্যাঁ, ঠিক আছে। জবাটাতে দুটো গ্লাস ফুলে এই যে দেখেন আমার ছবি, এটা কত ফোন এটা ক্লাস 3-তে। কি আমার বোন মানে আমারে মহিলা বানায় দিচ্ছে। এটা পুরো এটা ক্লাস 3-তে ছবি, এটা পুরো মেয়ে একটা সামনে কত কিউট ছিলাম। এই চেহারাটা এখন থাকলে তো হইতো। চুল একটা দিলে এখন পুরো মেয়ে দেবো আরো মানে ছোটবেলার আরেকটা ছবি আছে, ওটা আরো ভালো ছিল, 1 and 2 সরি মানে মাদ্রাসায় পড়ি যখন, তখন মনে হয়। হ্যাঁ ওটা ক্লাস 5-এর। কেউ নেই ছোটবেলা ছবি রাখে কেন মানুষ হ্যাঁ এটা আমি স্মৃতি হিসাবে রাখছি। এখানে মানুষ রাখে কত প্রিয়জনের, আমি আমার প্রিয়জন, আমার ছাড়া দেখার কেউ নেই। আমারও ঠিক আছে, আমারে ছাড়া আমারে দেখার মতো কেউ নেই, আমি আমার প্রিয়জন। আচ্ছা সবাই সবার নিজেদের মতো নিজেদের বেশি কারণে ভালোবাসে না না অনেকে রাখে, প্রাক্তনের ছবি রাখে এই সেই, যাই হোক। এই আমার থাকতাম আচ্ছা আমি একটা তাইলে আপনাদের জন্য ইয়েটা নামাইতে হবে, আমার কাছে মকআপ তো মনে হয় না। আচ্ছা ধরেন এই মকআপটাই, হ্যাঁ যাবেন আর কি, এত তাড়াহুড়ো কি? আমার মানে আজকে এরকম ঘুমে চলেছি হইছে পরে পরে সব পরে দেখেন। আচ্ছা এখন দেখেন এই ছবিটা ধরেন ইয়ে করা, কিন্তু এখন সোজা লাগবে, এটাই ধরেন একটা মকআপ। এখন আপনার লাগবে কি সোজা একটা লাগবে, তাই না? এখন এটা কি করবেন, এই যে এখানে ক্রপের ভিতরে গেলে একটা অপশন পাবেন যে
পার্সপেক্টিভ ক্রপ টুল, এটাতে যাবেন, যাওয়ার পরে তারা এরিয়াগুলো বলবেন, এখান থেকে সিলেক্ট করবেন কোন এরিয়া থেকে কোন এরিয়া, সরি এটা না, থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ধরেন এটাই হচ্ছে আপনার, এটা আপনি ম্যানুয়ালি অনেক সময় যদি কোনো ফ্লোরের উপরে থাকে ওই অনুযায়ী আপনি ইয়া করবেন, করার পরে এখান থেকে ওকে দেন। দেখছেন, যদি আরও একটু ইয়া করা ছবি আমি পাইতাম তাহলে আরও ভালো হইতো। ইন্ডিয়া কার্ড দিতে দেখানো যে আমাদের বিজনেস কার্ডগুলো কি একটু দাঁড়ান, ওই কাজ শেষ, কিন্তু ওই যে আজকের পরে যারা আগের অ্যাসাইনমেন্ট করবে সে করবে না, এমনি করবে না, এগুলা রিমাইন্ডে আমরা যদি সকালে লাগে না ফিড খালি ফিডব্যাক তুমি আর গার্ডেন দিছ লাই বার কাছে তো আমার পোলার শেষ করে এলে ফিড। আচ্ছা এরকম ছিল তাই না আপনাদের? হ্যাঁ এটা তো কোয়ালিটি ভালো না। বিজনেস কার্ড কেমন লাগে? ওই দিন একটা দেখলাম কিনা খুলে বিজনেস বানাইছে ধীরে কিনা বাড়া করে নিচ্ছে এইগুলো তুমি কাছে বিজনেস বানাইছে ফোন নাম্বার দিয়েছি। হ্যাঁ সব নিছে প্রফেশনাল এক্সপার্ট। এটার এখানেও সেম, এই যে আপনি একটা জিনিসকে ক্রপ করবেন, আগে ডামি একটা এমনি নিয়ে নেন, এরপরে হচ্ছে কর্নারগুলো ধরে ধরে ওগুলাতে নিয়ে যান। এটা রাউন্ড ক্লাস শুরু করছি তো 5টা না 2 ঘন্টা তো হয়নি। আচ্ছা দিতেছি দাঁড়ান একটু, এই শেষ, এটা হইলেই শেষ। ওকে ওকে ওকে। এবার এখান থেকে ওকে, এই যে দেখেন এখন তো এডিট করতে গেলে আরেক বেজাল, স্যাপটা হইলে ভাইয়া ক্রপ করছেন স্যাপটা, এই জন্য স্যাপটা দিচ্ছি, বুঝছেন? তা এগুলো আসলে কি হয়, অনেক সময় ডকুমেন্টের ক্ষেত্রে লাগে, অনেক সময় কেউ হয়তো বা ছবি একটা তুলে দিছে বাঁকা হয়ে আছে, এটারে সোজা করে হয়তো বা কোনো ডকুমেন্ট আকারে সেভ করতেছে, পার্টি যাবে যে দেখেন না চ্যাপটা হয়ে গেছে, কারণ ওই যে সে যেভাবে ক্রপ করতে পারছে। ওকে, আর কোনো কিছু আছে, আর কোনো কিছু জানার? ওই পেজটাই এত দেখাই ওই ইউটিউবে দেখিলিস যাওটা ফেসটা দেখায় না, ইউটিউবে গেলে হাউ টু চেঞ্জ ফেস ওটা দিও, এবার তাইলে আর আমার দোষ নাই, করবো ইউটিউবে দেখাইছি। এরকম যেটা মন চায় ওটা ইউটিউবে একবার সার্চ দিবা, বেসিক বুঝলে অ্যাডভান্স বোঝা কোনো কঠিন কাজ না। ইউটিউবের মধ্যে তো মানে অনেক বরাবর কথা বলে একটা কাজে 3 মাসের মধ্যে দেখা যায় তো তুমি কারিনা কাপড় সোবড়ার লগো তোমার ছবি বসে, আমার কোনো সমস্যা নেই, এটা তোমার যেখানে ইচ্ছে সেখানে বসাইতে পারবে। এরপরে কি এই ব্যাচেলার পয়েন্ট একটা ছিল না, বডি ছোট ফেস বড়, এটাও করা যায়, ফেসের অংশটাকে আলাদা করে কেটে ওই যে ডুপ্লিকেট করে পুরো ফেসের অংশটাকে একটু বড় করে গলার উপরে বসাই দেয়, মানে বডিটা কত চিকন মাথাটা এত বড়, আর আমার এগুলো করা হাতটাও যায়। ছোট লাগে, হ্যাঁ হাতটাও ছোট। এইগুলা করা যায়। আচ্ছা তো ঠিক আছে তাহলে আর করে